রহমতে। জি, আপনার পরিচয় দিয়ে প্লিজ কন্টিনিউ করুন। জি জি আমি মোহাম্মদ খায়রুল আলম। আমার বাড়ি সিলেট, বিয়ানীবাজার। তো আমি দীর্ঘদিন আমি ডিএক্সএল সিস্টেমে আছি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করেছেন। আমি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تقعدوا تميزوا من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها لم يأتكم نذير قالوا بلى قد جاء نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال خبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তেলাওয়াতকে বরকত দান করুক। আপনার তেলাওয়াতের উসিলায় আজকের মিটিং কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা যারা আজকের মিটিং অংশগ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই যেন এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারি। দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার টিমের জন্য। আমাদের সাথেই থাকুন এবং আজকের মিটিংটাকে সুন্দরভাবে সবাই উপভোগ করুন। ধন্যবাদ ভাই আপনাকে। জি, আমি এই মুহূর্তে যাব আমাদের একজন লেডি লিডার, যিনি আগামীর ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, আগামীর একজন স্পিকার হবেন, ইন্টারন্যাশনাল স্পিকার। সেই আপুর কাছে চলে যাব। আমিনা জাহান আপু, আমি আপনাকে কো হোস্টে রেখেছি। প্লিজ পরিস্থিতি যদি অনুকূলে থাকে আপনি আনমিউটে আসবেন। আজকের প্রোডাক্ট নলেজ নিয়ে আপনি আপনার দিক থেকে একটু শেয়ার করবেন। ওয়েলকাম আপু আপনাকে।
আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ জি, প্লিজ কন্টিনিউ করুন। আজকের আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। জি লিডার, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা টপিকে আলোচনা করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আমি আমিনা জাহান মনি, কুমিল্লা থেকে বলছি। ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে সকলকেই মিটিং এ অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার ডাক্তার লিমসি ইউজিনকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। দিনে দিনে আমাদের জন্য অনেক ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছেন, অনেক অনেক ধরনের সুবিধা তৈরি করে দিচ্ছেন। ধন্যবাদ জানাই আজকের হোস্ট ফাইজুল ইসলাম রাজু ভাইয়াকে, যিনি আমার আপলাইন আমাকে এত সুন্দর একটা সিস্টেমে জয়েন করিয়েছেন আর এত সুন্দর একটা টপিকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো আজকের টপিক হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। আমাদের ফাউন্ডার ডাক্তার লিমসি ইউজিন আমাদের এই উনি ব্যবসাটাই করতেছেন মাশরুমের প্রোডাক্ট নিয়ে। তিনি দীর্ঘ 10 বছর এই মাশরুমের উপরে গবেষণা করে মাশরুম 38,000 মাশরুম তিনি পেয়েছেন। এইখানে 38,000 প্রজাতি থেকে 36,000 প্রজাতি মাশরুমেই হচ্ছে ব্যাকটেরিয়া টক্সিন, যেটা আমাদের জন্য ব্যবহারযোগ্য না, আমাদের জন্য ক্ষতিকারক। আর 2,000 হচ্ছে 2,000 থেকে 1,800 প্রজাতির মাশরুম, যেটা আমরা সবজি হিসেবে ব্যবহার করি। আর 200 প্রজাতির মাশরুম হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন। সেখান থেকে আমাদের ফাউন্ডার 6টি মাশরুম সিলেক্ট করেছেন। ওই 6টি মাশরুমকে আবার একটি মাশরুমে টিস্যু কালচার পদ্ধতিতে একটি মাশরুমে রূপান্তরিত করেছেন। ওই মাশরুমটার নাম হচ্ছে ঋষিগানোডার্মা মাশরুম অথবা রেড মাশরুম। এই মাশরুম আমাদের ফাউন্ডার এই মাশরুম দিয়েই 85% প্রোডাক্ট তৈরি করছে, আর 15% প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান ফলমূল দ্বারা তৈরি করেন। তো আমাদের এই প্রোডাক্ট গুলো আমাদের ফাউন্ডার আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমাদের জন্য এই প্রোডাক্ট গুলো তৈরি করেছেন। স্বাস্থ্যের কথা না শুধু, আমাদের বিভিন্নভাবে আমাদের যাতে এই স্বাস্থ্য, তারপর আমরা এইখান থেকে আমরা স্বাবলম্বী হতে পারি, আমরা এইখান থেকে আমরা যাতে হ্যাপিনেস পেতে পারি, তিনি সেইভাবে আমাদের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এই প্রোডাক্টগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী, যা আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা থেকে দূরে থাকতে আমাদেরকে সাহায্য করে। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীর থেকে আমরা যাতে এই বিভিন্ন ধরনের সমস্যাতে যাতে না পড়তে পারি, অথবা বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করি। এই প্রোডাক্টগুলো আমি জয়েন হয়েছি বেশি দিন না, আমি কয়েকদিন হয়েছে জয়েন করেছি। এই মধ্যে আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি ভালোই রেজাল্ট পাইতেছি।
তো আমি এর মধ্যে অনেকগুলা প্রোডাক্ট ইউজ করছি, যেগুলো হলো আমাদের টুথপেস্টটা, তারপর সাবান, তারপরে শ্যাম্পু, আরজিজিএল, স্পাইরুলিনা, তারপর ফেস ওয়াশ, আরো অনেক ধরনের প্রোডাক্ট আমি ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাইতেছি। আসলে আমরা সবাই কিন্তু যার যা উম সবার মাইন্ড কিন্তু একরকম না, তাই আমরা এক একজনের মাইন্ড এক এক রকম। আমরা সবাই কিন্তু চিন্তা করি যে এটা দাম এরকম বা ওরকম, কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী আমরা ব্যবহার করলেই বুঝতে পারবো। তো আমরা উম যারা যারা জয়েন হয়েছি, জয়েন হয়েও এখনো প্রোডাক্ট গুলো ইউজ করি নাই, কনফিউশনে আছি যে এরকম দাম বেশি বা কি, ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট গুলো কিরকম ধরনের, মানে প্রোডাক্ট, কোন লেভেলের প্রোডাক্ট। আসলে প্রোডাক্ট নিয়ে আমাদের কোম্পানি সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। আমাদের প্রোডাক্ট গুলো এত উম মানুষের অনেক মানে জনপ্রিয় হয়েছে যে তারা মানে সারাক্ষণ শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করে, যা আমরা বাংলাদেশিরা এতটা করি না। বাইরের রাষ্ট্রের মানুষ আমরা দেখেছি এই প্রোডাক্ট গুলো অনেক ইউজ করে। যদি এগুলো ভালো না হতো তাইলে তো আর বাইরের রাষ্ট্রের মানুষরা এত মানে ওদের ফেভারিট হতো না ডিএক্সএন এর প্রোডাক্ট, কারণ ভালো জিনিসের জন্য সবাই আহ মানে পাগল। তো আমরা যারা যারা প্রোডাক্ট গুলো এখনো ইউজ করি নাই, আমরা সবাই এই প্রোডাক্ট গুলো ইউজ করব, এর বেনিফিট নিজেও দেখবো, অন্যকে শেয়ার করব। আমাদের এই প্রোডাক্ট গুলোর মধ্যে আমি প্রথমে বলবো আমাদের পেস্টটার কথা, যেটার মধ্যে অনেক ধরনের গুণ রয়েছে। সেটা আমাদের দাঁতের জন্য, আমাদের মুখে যত রকমের সমস্যা, সকল সমস্যা তো সমাধান করেই। আরো অনেক ধরনের, যেমন আমাদের হাত কেটে গেলে বা হাত পোড়া গেলে আমরা এই পেস্টটা ব্যবহার করলে যে জায়গাটা আমরা আক্রান্ত হয়েছি ওই জায়গাটা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কোনো ধরনের জটিল সমস্যা হয় না ওই জায়গাটাতে। তারপর আমাদের মাথার চুলের জন্য অনেক উপকারী এই পেস্টটা। তারপর আমাদের এই পেস্টটা খাওয়া যায়, যেমন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা অথবা পেট ব্যথা, অনেক সময় অনেক রকম সমস্যা হয় পেটে গ্যাস্ট্রিকের জন্য এমনি। তো আমরা এইটা পানিতে গোলাই খেয়ে ফেললে আমাদের পেট ব্যথাটাও ভালো হয়ে যায়। তো আমাদের এই পেস্টটার অনেক গুণ, আপনারা ইউজ করে দেখবেন, বুঝতে পারবেন আমাদের পেস্ট, এই জ্ঞানোডার্মা পেস্টটা কিরকম, জ্ঞানজি পেস্টটা কিরকম। তারপর আসি আমাদের সোপটা, যে এই সোপটা অনেক উপকারী, যেটা মুখের কালো দাগ, অ্যালার্জি, ব্রণ, যত রকমের সমস্যা আছে সকল সমস্যা দূর করে। এই সাবানটা আমরা এমন ভাবে ইউজ করব, এটা আমাদের ডিরেক্টলি মুখে দিতে হয় না আমরা, আর এটা অনেক দিন যায়। এটা যে কম দিনে যাবে এরকম না, এটা অনেক দিন যায়। এটা ইউজ করা অনেক সহজ, আর এটা অনেক উপকারী এই সাবানটা। তারপর শ্যাম্পু তো আমি একদম ফ্যান হয়ে গেছি। শ্যাম্পু, টুথপেস্ট এগুলো তো আমি অনেক ইউজ করতেছি, শ্যাম্পু আমি ফ্যান হয়ে গেছি, কারণ শ্যাম্পুটা আমার থেকে অনেক, আমি বেশি সমস্যাতে ছিলাম এই চুল নিয়ে। আলহামদুলিল্লাহ আমি আরো অনেকদিন আগে থেকে আমার চুলের সমস্যা অনেক, আরো 2 ধরনের প্রোডাক্ট ইউজ করেছিলাম। ডিএক্সএন যোগ হওয়ার আগে আমার চুল কোনো রকমের সমস্যার সমাধান হচ্ছিল না। তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি ডিএক্সএন থেকে প্রোডাক্ট নিয়ে দেখি কি অবস্থা, জয়েন হয়ে প্রোডাক্ট নিয়ে দেখি। আলহামদুলিল্লাহ আমার এই ডিএক্সএন থেকে আমি এই শ্যাম্পুটা আনার পর আমি ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো রেজাল্ট পাইছি। শ্যাম্পুটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, চুল পড়া, তারপরে চুল মানে অপুষ্টিতা, তারপরে চুলের আগা ফাটা,
চুলে মাথার খুশকি বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান দেয়। এই যত ধরনের সমস্যা আছে এই শ্যাম্পুটার সাথে আমাদের আরো 3টা জিনিস ইউজ করতে হয়। ওইগুলো করলে তো আরো তাড়াতাড়ি রেজাল্ট দেয়। ওইগুলো হচ্ছে আমাদের মাসাজ অয়েল, তারপর আমাদের পেস্ট, আর একটা নেলি তেল আছে, ওইটা ইউজ করলে অনেক তাড়াতাড়ি চুলের সকল সমস্যার সমাধান হয়ে যায়। তারপর আমাদের আরজিজিএলটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। যত ধরনের সমস্যা আছে আমাদের শরীরের সকল সমস্যার সমাধান করে এই আরজিজিএল। আমাদের শরীর থেকে সকল রকম ভ্যাকসিন, সকল রকম যত টক্সিন আছে, ব্যাকটেরিয়া আছে, সকল কিছু আমাদের শরীর থেকে দূর করে, আমাদেরকে সুস্থ রাখে। এগুলো আমরা ধৈর্য সহকারে ইউজ করতে হবে। আমরা অধৈর্য হয়ে আমরা ইউজ করলে কিন্তু আমাদের মানে যতটা 100% রেজাল্ট পাবো না, এটাই হচ্ছে কথা। তো আরজিজিএলটাও আমি রানিং আছে, আমি ইউজ করতেছি আরজিজিএলটাও। অনেক ভালো প্রোডাক্ট, কারণ আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে শরীরে, তো এর জন্য আমি আরজিজিএলটা নিছি। তারপরে স্পাইরুলিনাটা আমাদের জন্য অনেক অনেক উপকারী। স্পাইরুলিনাটা আমাদের শরীরে যত রকম ভিটামিন, আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম, তারপরে সকল রকম চাহিদা পূরণ করে এই স্পাইরুলিনা। তারপর শরীরের রক্তের সমস্যা স্পাইরুলিনা দূর করে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম, যাদের শরীরে রক্তের সমস্যা আছে, রক্ত উৎপাদন কম হয়, তারা এই স্পাইরুলিনাটা নিবেন। নিঃসন্দেহে এটা ইউজ করবেন, দেখবেন আপনার সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তারপর আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের এখন আছে ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসের জন্য আমাদের এখানে আছে আরজিজিএল এর সাথে আমরা লিনজি ব্ল্যাক কফিটা ইউজ করতে পারি। এই দুটা ইউজ করলে, এর সাথে সাথে স্পাইরুলিনাটাও ইউজ করলে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিসের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর আছে আমাদের বিভিন্ন ধরনের কিডনির সমস্যা, লিভারের সমস্যা যাদের আছে, এটার জন্য আমরা কর্ডিসেপটা ইউজ করতে পারি। আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু নতুন জয়েন হয়েছি, আমি আমার আরো আমাদের সাথে আরো অনেক 2-3 জন গ্রেট লিডার আছেন, ওনারা আমার থেকে অনেক ভালো জানবেন। তো আমি আমার জ্ঞানে আমি যেতটুকু জানি, আমি মিটিং থেকে আমি শুনে, আমি বিভিন্নভাবে রিসার্চ করে আমি এগুলো দেখছি যে এগুলো আমাদের জন্য উপকারী, এবং নিজেও ব্যবহার করে দেখেছি যে এগুলোর মধ্যে কোনটাতে কোন বেনিফিট আছে আমি এগুলো দেখেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের যে বাচ্চাদের আছে কোকোজি। আমাদের বাচ্চারা অনেক বাচ্চাদের গঠন দেরিতে হয়, বুদ্ধি শক্তি কম, অনেক ধরনের সমস্যা, অরুচি, খাওয়া খাইতে পারে না। মেইন সমস্যা হচ্ছে ওরা খাওয়া খায় না, খাওয়াতে অরুচি। তাদের জন্য বাচ্চাদের যত রকম সমস্যা আছে তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে কোকোজি। এই কোকোজিটা আমাদের বাচ্চাদেরকে রেগুলার দিলে ওদের সকল রকম সমস্যা দূর হয়ে যাবে। তারপর আচ্ছা, আমাদের মরেঞ্জি জুস। এই মরেঞ্জি জুসটা আমাদের অনেক ধরনের সমস্যার সমাধান করে। সেগুলো হচ্ছে আমাদের যাদের ঠান্ডার সমস্যা আছে, তারপর খুসখুসে কাশি হয়, সবসময় ঠান্ডা লেগে থাকে, তারপর গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারপর আমাদের যাদের অনিয়মিত মানে মেয়েদের যে সমস্যাটা আছে, অনিয়মিত মাসিক আছে, তাদের ওই অরেঞ্জি জুসটা খেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আরো 3 জন গ্রেট লিডার আছেন, ওনারা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আরো অনেক ভালো ভালো নলেজ দিবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেতটুকু আমি জেনেছি, আমি ইউজ করে দেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা জয়েন আছেন তারা
এই প্রোডাক্ট গুলো যা আপনাদের সমস্যা অনুযায়ী প্রোডাক্ট নিয়ে আপনারা ইউজ করবেন, ইউজ করে দেখেন আমাদের এই ডিএক্সএন প্রোডাক্ট গুলো কেমন, তারপরে আপনি এই প্রোডাক্ট গুলোর বেনিফিট শেয়ার করতে পারবেন, নিজেও উপকৃত হবেন, অন্যকেও আপনার এই পরামর্শ দিয়ে আপনি উপকৃত করতে পারবেন। তো ধন্যবাদ জানাই সকলকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর কথা বলেছেন। যেহেতু আপনি অনেক নতুন, তারপরেও কথার মাঝে কিছু অগোছালো থাকতে পারে। তো আমি সকলকে বলবো, আসলে আমরা যারা নতুন আছি, বা আমি ফার্স্ট টাইম যখন কথা বলতে আসি, আমাকে মাইনুদ্দিন স্যার, আমাদের ডাইনামিক টিমের লিডার, যিনি আমাদের ডাইনামিক টিমের বটগাছ আমরা যাকে বলি, সে স্যার যখন আমাকে বলে যে ফাইজুল ভাই আপনি একটু কথা বলেন, আপনার পরিচয়টা দেন, আমি কিন্তু কথা বলতে পারি নাই। আমার কিন্তু ঘাম বের হয়ে গেছে, আমার মাথার উপরে পাখা চলতেছে, বাট আমার শরীর থেকে শুধু ঘাম বের হচ্ছে। সো আপনাকে আমি সেই দিক থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ নতুন অবস্থায় এভাবে কথা বলা, 300 পার্টিসিপেন্টের সামনে কথা বলাটা আসলে একটু টাফ ব্যাপার। দোয়া করি আপনার জন্য, এগিয়ে যান ইনশাল্লাহ, শুভকামনা রইলো। আগামীতে আরো ভালো কিছু নিয়ে আমাদের সামনে আসবেন, সেই জন্য আপনার সাথে আপনার জন্য শুভকামনা রাখি। আমরা এই মুহূর্তে যাব আমাদের গর্জিয়াস লিডার, যার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। তিনি আর কেউ নন, আমার প্রিয় ব্যক্তি, যার কথা সবসময় আমি মনে রাখি এবং যাকে সবসময় শ্রদ্ধা করি, যার দিক নির্দেশনা এখনো আমি মেনে চলি। তিনি হচ্ছেন আমাদের লিয়াকত আলী স্যার। তিনি পেশায় একজন সাংবাদিক, বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন, ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর। তো স্যারের কাছে আমরা চলে যাবো এই মুহূর্তে। স্যার, আপনার পরিস্থিতি যদি অনুকূল থাকে, প্লিজ আপনি আনমিউটে আসবেন এবং আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদেরকে একটু গাইডলাইন দিবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। জি, অনেক ধন্যবাদ। জি, আমাকে শোনা যাচ্ছে না? ক্লিয়ার? জি একদম স্যার, ক্লিয়ার। একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন, দেশ অথবা বিদেশ, আজকে বাংলাদেশ টাইম এখন রাত 10টা 32 বাজে। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাচ্ছি সে মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং সারাদিন নানা ব্যস্ততার পরেও আজকে কিছু নেওয়ার জন্য আমরা এখানে আছি, বলি আলহামদুলিল্লাহ। জানাচ্ছি ধন্যবাদ সেই মহান পুরুষকে, যার বদৌলতে আজকে আমরা এতগুলো মানুষ স্বপ্ন দেখার জন্য এখানে আছি, সবাই একত্র হতে পেরেছি এবং সারা বিশ্বে আমাদের পরিচিত লোকজন হচ্ছে এবং আমার কেরিয়ার সুস্থতা পাচ্ছে এখান থেকে। জানাচ্ছি ধন্যবাদ আমার আফলাইন জানাতুল ফেরদৌসী ম্যাডাম, যার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আমি এখানে আসছি, এবং জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার বিজনেস পার্টনার, যারা আমার হাঁটি হাঁটি পা পা করে ওনার পজিশন চেঞ্জ করার মাধ্যমে আজকে আমি ডায়মন্ড। জানাচ্ছি আজকে সম্মানিত হোস্ট ফাইজুল ইসলাম রাজু ভাইকে, ডাইনামিক টিম ঢাকার ব্যানারে আজকে আমার দ্বিতীয় মিটিং। কোনো একদিন বলেছিলাম হোয়াইট ডিএক্সএন নিয়ে, আজকে বলতেছিলাম মনে হয় মার্কেটিং প্রোডাক্ট নলেজ নিয়ে। মাশাল্লাহ, ধন্যবাদ। আসলে আমি ক্ষুদ্র মানুষ, কোথাও যেমন আজকে যে আপুটা কথা বলো মাশাল্লাহ, আমিনা জাহান আপু, উনি একদম নতুন মানুষ। আমারও সে একই কথা, যে যখন আমরা নতুন ছিলাম কথা বলতে গেলে আমরা বুক কাঁপতো, হয়তোবা মানে হাঁটু কাঁপতো, যেটা কথা আর কি। তো এখনো কাঁপে, সেটা দূর হয় নাই কাঁপাকাঁপি। তারপরে চেষ্টা করতেছি কি জন্য, একটা পজিশন চলে আসছে, ঘাড়ে কাঁধে বোঝা আছে, মানে কাঁধে ডোল নিচ্ছে, সেটা বাজাইতে হচ্ছে আর কি। এই জন্য এখনো বলতে হচ্ছে কি, তারপরে কিন্তু গোছালো কথা বলতে পারি না। আপু কিন্তু নতুন হিসেবে অনেকগুলো কথা বলে গেছে। যাই হোক, আমার জন্য সুবিধা হয়েছে যে উনি আলাদা আলাদা কিছু প্রোডাক্টের কথা বলছে, হয়তো আমি অ্যাটাচ ভাবে কিছু কথা বলবো আর কি। তো সবাই থাকবেন আশা করি। এখানে এখন আমি সহ 150 জন আছি। জি, জি, আমরা জানি যারা লেখাপড়া করি অথবা জানি যে আমরা বডিটা কিভাবে তৈরি আমাদের। যে আমাদের প্রথমে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান এবং সিস্টেম, আমাদের বডিটা তৈরি আর কি। জানি আমরা একটা অসুস্থ হলে আরেকটার সাথে জড়িত। আমরা ডাক্তারি ভাষা যদি একটু লেখাপড়া করি তাহলে এটা জানতে পারবো আমরা, যে আমাদের পুরো বডিটা সেল থেকে তৈরি। যদি সেল ভালো থাকে, মানে সেল ইজ হেলথ, সেল আর হেলদি, বডি ইজ হেলদি। সেল আর আনহেলদি, বডি ইজ আনহেলদি। সেল আর ডেড, তো বডি এর ডেড। মানে যদি সেল খারাপ হয়, সবকিছুই কিন্তু খারাপ হয়ে যায়। হোয়াট ইজ হেলথ? স্বাস্থ্য কি? যদি বলি আমরা যে ফিজিক্যালি, মানে মেন্টালি, সোশ্যালি এবং কি বলে এটাকে, আধ্যাত্মিক ভাবে, যেটা বলছে যে দেখেন একটা হাতি কিন্তু একটা বলের উপর দাঁড়িয়ে আছে, এক পায়ের উপরে, মানে সে আধ্যাত্মিক ভাবে কিন্তু সে বিশ্বাস করছে যে আমি এখানে দাঁড়াতে পারবো। সে মানসিক ভাবে দাঁড়াতে পারছে, মানে পুরোপুরি স্বাস্থ্যটাকে বলে
মানে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে পুরোটা সুস্থ হলে আমরা থাকি সুস্থ। যদি একটু হাদিস কালামের কথা বলি, যে আমরা শুনেছি যখন মুসা নবী ছিল, আল্লাহর সাথে কথা বলতো কোনো পাহাড়ের গুহায় এদিক ওদিক থেকে, তখন কিন্তু আল্লাহকে প্রশ্ন করেছিল মুসা নবী যে, আল্লাহ, আমি যদি আল্লাহ হই, আপনি যদি মুসা হন, তো আপনি আমার কাছে কি চাইতেন? তো আল্লাহ কিন্তু ধমক দিছে, একবার না শুধু 3বার বলছে, মুসা তুমি কি বলো, এটা সম্ভব না। তারপরে বলছে যদি হয় তাহলে কি হইতেন? উনি বলছে যে, মুসা, যদি তুমি আল্লাহ হও, আমি যদি মুসা হতাম, তোমার কাছে আমি চেতাম প্রথমে সুস্থতা। আলহামদুলিল্লাহ বলি আমরা যে আসলেই কিন্তু সুস্থতা বড় নিয়ামত, যেটা অসুস্থ হইলে আমরা বুঝতে পারি যে আসলে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। আমরা জানি যে আমাদের বয়স যখন 15 বছর, আমরা 18 বছরে বলি, যে 18 বছরের পর থেকেই আমরা এখন কিন্তু যখন আস্তে আস্তে বড় হই, আমাদের কিন্তু 18 বছর আগে আমাদের স্ট্যামিনা থাকে। প্রতি বছরে কিন্তু আমাদের 2% হারে টক্সিন এবং ইনব্যালেন্স থাকে আমাদের, আমরা যারা অসুস্থ হতে থাকি, আমরা 2% প্রতি বছরে 2% করে হারে অসুস্থ হই। কিভাবে সেটা? বহিরাগত এবং অভ্যন্তরীণ, যেটা বলে মানে ইন্টারনাল, মানে দুইভাবে হতে পারি। সেটা কিভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। সেটা হলো ইটিং হ্যাবিট, মানে আমাদের খাদ্য অভ্যাসের কারণে হচ্ছে। দেখেন আমাদের খাচ্ছি যে, আমরা কিন্তু এখন এই বাহিরে হোটেলে ফাস্ট ফুড খাওয়ার জন্য অভ্যস্ত। খুব দ্রুত অল্প সময় কিভাবে খাওয়া যায়, রান্না বান্না কম করতে হয় বাসায়, বাইরে আড্ডা মেরে খাওয়া যায়, এরকম অভ্যস্ত হয়ে যাচ্ছে আমরা। যেমন কেউ খাচ্ছে অয়েলি, কেউ স্পাইসি, কেউ খাচ্ছে এই যে এইগুলা খাচ্ছে, মানে ফুড ফুড যা আছে সবগুলা, হ্যাঁ, এগুলা খাচ্ছে, ক্যান্ডি খাচ্ছে কেউ। এগুলোর কারণে কি হচ্ছে, আমাদের নানা অসুখ বিসুখ, যেমন আমরা এই দেখাই, যেমন আমরা এখন সমাজে কোক, স্পাইসি অথবা এই যে যেটাকে বলে যে পানীয়, এটা কিন্তু আমরা অনেকে খাচ্ছি। এটা কি হচ্ছে, আমাদের কিডনির সমস্যা হচ্ছে, আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমাদের অনেক কিছু হচ্ছে কিন্তু এটাতে। কিন্তু আমরা কিন্তু এটাকে কি বলি এখন, মানে এটাকে ফ্যাশন মনে করতেছি, যে মাংস খেয়েছি, কোথাও দাওয়াত খেয়েছি, আমার এটা কোক খেতে হবে। অনেকে এটা ফ্যাশন করে কিন্তু খাচ্ছি। আমরা জানি জানি যতটুকু আগে আসলে এতটুকু গবেষণা করিনি অথবা জানিনি। যখন ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি, আসলাম, তখন কিন্তু জানলাম যে এখানে যদি আমরা 1 গ্লাস কোক খাই, সেখানে 7 গ্লাস পানি খেলে হয়তো বা সেটা পরিষ্কার হতে চেষ্টা হয় আর কি। তো আমরা কিন্তু 7 গ্লাস পানি একসাথে খেতে পারি না। তো একটু যারা আমরা জানি না, আজকে থেকে ইনশাল্লাহ এটা সবাই করবেন, ঠিক আছে? তো আমাদের বর্তমানে আমরা অনেক সমস্যায় জর্জরিত। কেউ পুষ্টির হতে আছি, কেউ মানসিক চাপে আছি, তো ব্যায়ামের অভাব, আমরা কিন্তু ব্যায়াম করি না এখন, খাদ্যাভ্যাসের সমস্যা, বয়সের কারণে ওষুধের কারণে সমস্যা হচ্ছে, মানে আমাদের জীবন চলাটা এরকম হয়ে যাচ্ছে এখন বর্তমানে। আমি কিছু সাইট শেয়ার করেছি বর্তমানে, যারা ঢাকা অথবা শহরে যারা আছে, বিশেষ করে দেখেন বায়ু দূষণ, আর শহরে দেখেন গাড়ি, এখানে কলকারখানা, এখানে কত কিছু আছে। এগুলা কিন্তু অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে, এগুলো আমাদের সাথে হচ্ছে আর কি, ঠিক আছে? আমরা কিন্তু এগুলোর বাইরে নাই কেউই। যদি বলি আমরা আমরা যারা অফিসে আছি অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, দেখি যে আমাদেরকে এই যে একটা ফিল্টারিং পানি দিয়ে যায়। একটা ছবিতে দেখেন, এটা কিন্তু আমার নেওয়া না, এটা পত্রিকা থেকে নেওয়া। দেখেন কোনো এক ট্যাপ থেকে পানি নিচ্ছে, পানি নিয়ে সে সুন্দর করে আবার ট্যাপ লাগাইয়া একটা ইয়েতে বোতলে ভরে দিচ্ছে, 40 টাকা করে, 50 টাকা, একটা শেষ করলে আটা দিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। মাঝখানে কি আছে দেখেন, আমরা যে পানি ইউজ করতেছি সেই পানিতে কি অবস্থা দেখেন, মানে নালার পানি, এই পানি সেই পানি। আমরাও যারা শহরে আছি, আমরা কিন্তু ওয়াসার পানি ইউজ করি। ওয়াসার পানি কোথেকে দেয়? আমাদের কর্ণফুলী অথবা কোনো নদী থেকে পানি ডিসালিনেট করে সেটা আমাদেরকে দেয়। আমাদের খাবার খাচ্ছি বর্তমানে, দেখেন রাসায়নিক সার দিচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য, দেখেন রাসায়নিক সার দিচ্ছে। আবার কেউ বা ছিটাচ্ছে কি দিয়ে, দেখেন হেলিকপ্টার দিয়ে ছিটাচ্ছে কীটনাশক, ঠিক আছে? হেলিকপ্টার দিয়ে কীটনাশক ছিটাচ্ছে, কি জন্য? উন্নত হওয়ার জন্য। যারা আমরা বাংলাদেশে আছি, যারা পত্র পত্রিকা পড়ি, যারা আমরা প্রসাধনী ইউজ করি, এই যে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, দেখেন বিভিন্ন পত্রিকা থেকে নিচ্ছি, হাতির জেলে অবৈধ কারখানা, বিপুল পরিমাণ প্রোডাক্ট আটক, ভেজাল কসমেটিক্স, দেখেন কত রকম, মানে এখানে কিন্তু আমরা ফেসবুকে দেখি লাইভে যে অসংখ্য অসংখ্য কোম্পানি। জি, ফাজল ভাই, জি লিডার, এখন কথা শোনা যাচ্ছে। একটা কল আসছিল মাঝখানে, একবার সরি, হয়তো কেউ কল দিচ্ছে, আমাকে বলিয়েন সমস্যা হলে। জি, আমরা কিন্তু এটা সবসময় দেখি মোবাইল কোড, এই যে এগুলো কিন্তু মোবাইল কোড ধরছে যখনই কিন্তু এগুলো আসছে পত্রিকা, তাছাড়া কিন্তু আসে না। মাঝে মধ্যে হয়তো প্রশাসন অথবা কোনো সাংবাদিক ওখানে গেলে তখন এগুলো পত্রিকায় আসে, তাছাড়া কিন্তু আমাদের নজরে আসে না। আমরা যে যার কাজে ব্যস্ত, ঠিক আছে? যদি একটু হালকা পত্রিকায় খেয়াল করি, দেখেন ঢাকার বাতাসে বিষ, ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত তাপমাত্রা, ঠিক আছে? মানে গ্যাসের মাত্রা, এটা কিন্তু পত্রিকা থেকে নেওয়া, ঠিক আছে? ভেজাল আর বিষে ভরা খাদ্য, সাদা চাল সাদা করতে ইউরিয়া, রাসায়নিক মেশানো ছাড়া ফল নেই বাজারে।
এগুলো কিন্তু আমার কথা না, গুঁড়া মশলায় ভয়ঙ্কর রং, ঠিক আছে, এগুলা কিন্তু তথ্য পায়াই কিন্তু পত্রিকায় আসছে, ঠিক আছে। আসে তারপরে ঢাকার 4 নদীতে বিষ, পাতালের বিষে মৃত্যুর হানা, বাজার ভর্তি 2 নম্বরই কসমেটিক্স, যেটা আমি বলতেছিলাম, ঠিক আছে। বিখ্যাত ব্র্যান্ডের নকল প্রসাধনী চকবাজার থেকে ছড়িয়ে পড়েছে সারা দেশে, ঢাকার চকবাজার থেকে। যদি আমরা কয়েকদিন আগে দেখি, এটা মাত্র অক্টোবরের 9 তারিখ, যে 10 টন পচা জব্দ করেছে, লাইসেন্স বাতিল করছে 2টি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পত্রিকা থেকে নেওয়া, এগুলো শুধু মানে যেগুলো আসে আর কি। আমাদের একজন ম্যাজিস্ট্রেট, উনি রুহুল আমিন, উনি এখন চা বোর্ডে আছে উপসচিব পদে, তো উনি কিন্তু এই মাঝে মধ্যে এগুলো করে আর কি। দেখেন বস্তায় বস্তা পচা চা। তারপর যেটা আসি, আমরা কিন্তু বর্তমানে যে মোবাইল ব্যবহার করি, দেখেন মোবাইলে কিন্তু রেডিয়েশন হয়, সেটা কি হয় আস্তে আস্তে বলতেছি কথাগুলো, দেখেন এটা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের, আমরা যারা বেশি কথা বলি আমাদের অনেক সমস্যা হয়। এই দেখেন মোবাইল ব্রেনের সাথে কাজ করে সরাসরি, বেশিক্ষণ কথা বলে কিন্তু আমাদের ব্রেনের সমস্যা হয়। অনেকে আমরা রাতের বেলা মোবাইল কাছে নিয়ে ঘুমাই, ঠিক আছে, এর ফলে কিন্তু আমাদের নানাবিধ সমস্যা হয়। মোবাইলে কিন্তু ব্যাপক ক্ষতি করে, যারা এখনো জানেন তারা পারলে মোবাইলটা যখন শুবেন মাথার কাছ থেকে অনেক দূরে রাখবেন। এগুলো কি হয়, মানসিক চাপ বাড়ে, এই যে অনেক সমস্যা, খিটখিটা মেজাজ থাকে, এই 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 মোবাইল ব্যবহারের কারণে আমাদের এই সমস্যাগুলো হতে পারে। আমরা কিন্তু বর্তমানে যে দিস ইজ ইউর আইডিয়াল সলিউশন, মানে এখন কি সলিউশন, আমার কি মেডিসিনের সলিউশন হতে পারছে, হচ্ছে। আমরা যদি বলি যে আনাচে কানাচে এখন ফার্মেসি, মানে হাসপাতালের অভাব লাগছে না, কিন্তু আমরা যখন প্রথম দেখছি যে আমাদের এলাকায় একটা ওষুধের দোকান নাই, এখন কিন্তু গলিতে গলিতে পাড়ায় পাড়ায় ওষুধের দোকান। যদি ডাক্তার দেখাতে যাই আমরা, যদি একজন রুগী দেখে ডাক্তার, রিপ্রেজেন্টেটিভ 10 জন, যদি ডাক্তার কোনো প্রেসক্রিপশন লেখে, আইসে আমাদেরকে বলে যে দেখি দেখি কি লিখেছে, ছবি তোলার জন্য হন্য হয়ে মানে পাল্লা দিয়ে আসে, ভাই একটা ছবি তুলবো, একটা ছবি তুলবো। অনেকের সাথে লাগালাগিও লাগে যে ভাই আমি টাকা দিয়ে দেখাচ্ছি, তোমাকে দেখাবো কেন, অনেকে রাগ করে দেখি আমি, এরকম আমার সাথে অনেকবার হয়েছে। মানে এখন যে ওষুধ আছে, আসলে ডাক্তাররা কিন্তু ওই কোম্পানির যেরকম আদর পায়, যদি জামাই আদর একটু ভালো হয় তাহলেই কিন্তু ওষুধটা লেখে, নাহলে কিন্তু লেখে না। রোগীর চিন্তা কোনো ডাক্তার করে না। আমরা যেটুকু জানি, আমি যেটুকু দেখেছি, আমাদের মধ্যে অনেকে ডাক্তার আছে, অনেকে আশেপাশে আমাদের সাথেও নিউজ পড়ে, এখানে আছে অনেকের ছেলের ডাক্তার আছে, ছেলের বউ ডাক্তার আছে। যদি বাসায় যা লাগে, বলে যে কি লাগবে শুধু আমাকে বলবেন, পুরা লিস্ট বাসায় চলে যাবে, শুধু আমাদের কোম্পানি ওষুধটা লিখবেন। মানে ওষুধটা আসলে কতটুকু ভালো সেটা চিন্তা করে না। তো আমরা আসি, আমরা কিন্তু আসলে লিভিং ডেঞ্জার, আমরা কিন্তু খুব ডেঞ্জারের মধ্যে আছি। কি হচ্ছে, এই এই বর্তমানে যে আমরা যেগুলো খাইলাম অথবা যে বাতাস ঢুকছে আমাদের, কি হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, কেউ স্ট্রোক করতেছে, হ্যাঁ, কেউ কেউ হচ্ছে ডায়াবেটিস, তারপর দেখেন ক্যান্সার, কোলন ক্যান্সার, কিডনি ক্যান্সার, তারপর লিভার ক্যান্সার, এগুলো কিন্তু হচ্ছে, আমরা অহরহ দেখতেছি এখন বাংলাদেশে, অহরহ হচ্ছে। ডায়াবেটিস হলে কি হয় দেখেন, পায়ের অবস্থা, গা শুকাচ্ছে না, কিডনিতে সমস্যা হচ্ছে, ক্যান্সারের অনেক অনেক খারাপ অবস্থা কিন্তু আমরা দেখতেছি, সমানে ক্যান্সার ধরা পড়তেছে। এখন এর উপায় কি বলেন, লাঞ্চে দেখেন আমরা আমাদের বিড়ি সিগারেট যারা খাই, তারা দেখেন স্মোক করার আগে কি অবস্থা থাকে, স্মোক করার পরে দেখেন আমাদের এটা ফুসফুসটা কি অবস্থা হয়। আমরা কিন্তু এগুলা পরীক্ষিত, এগুলা কিন্তু পরীক্ষিত ছবি। এখন আমরা এখন কি করব, হোয়াট ইজ বেটার, প্রিপারেশন না কিউর, আমরা কি চাবো, আমরা কি এই সেবা চাবো, নাকি আমরা আগে থেকে প্রস্তুতি নেব? আমি মনে করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এখন আমরা যদি বলি ফাদার অফ মডার্ন মেডিসিন, ওষুধের বাবা, যারা আধুনিক চিকিৎসার বাবা, যারা 2 জন, ইবনে সিনা, এটা হলো ওনার নাম কি, হিপ্পোক্রেটিস। উনি বলছে কি, লেটস ইউর ফুড বি ইউর মেডিসিন এন্ড বি মেডিসিন বি ইউর ফুড, মানে আপনি যেটা খাবেন সেই খাবারের জন্য মেডিসিন হয়, ঠিক আছে। মানে আমরা খাবারটাই হতে হবে মেডিসিন, কারণ আমরা সেইভাবে খাওয়ার চেষ্টা করবো। ডাক্তাররা বলতেছে যে ড্রাগস, কি বলছে, ড্রাগস বাট রেদার উইল কেয়ার এন্ড প্রিভেন্ট ডিজিজ উইথ নেশন, মানে বলছে নিউট্রিশন, মানে আমাদের খাইতে বলতেছে কি, প্রাকৃতিক খাবার খাইতে বলছে। এখন এখন যদি ফেসবুকে দেখি, এখন কিন্তু সরাসরি শুধু প্রাকৃতিক খাবার, খাস ফুড, অনেকে কিন্তু এখন ফেসবুকে ইনকাম করতেছে প্রাকৃতিক কিছু জিনিস দেখানো, এটা এইটা সেটা, সরিষা ফুলের মধু, কালিজিরার মধু, এই মধু সেই মধু, সজনা পাতা, তারপরে আলকুশি, কত রকম প্রাকৃতিক ফুড টুড দিয়া অনেক কিছু কিন্তু হচ্ছে। কি জন্য, মানুষ এখন প্রাকৃতিক খুঁজতেছে। এখন অনেকে কিন্তু সজনা পাতা সেল করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে। মানুষ হন্য হয়ে সুস্থছে নিয়ে যে প্রাকৃতিক ভাবে কি খাওয়া যায়। এখন যে আমরা যা খাচ্ছি সবই বীজ, মানে বাতাস, খাদ্য, আমাদের অনিয়মিত জীবন, সবকিছু কিন্তু বিষে ভরা। এখন আমরা প্রাকৃতিক জিনিস খুঁজতেছি। এখন তাহলে আমরা কি করব, দেখেন করণীয় কি, আমাদের ম্যাডাম কিন্তু বলে গেছে যে আমাদের আপু, যে আমরা
আমাদের ফাউন্ডার ডক্টর লিম শিওজিন, উনি 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 কোথা থেকে থাকে? উনি মালয়েশিয়ান, একজন চাইনিজ, উনি মালয়েশিয়ান নাগরিক। উনি 1993 সাল থেকে কিন্তু এই কোম্পানি শুরু করেছে। উনি চিন্তা করছে মানুষ কেন অসুস্থ হয়, মানুষ অসুস্থ হয়, উনি খুঁজে পাইছে টক্সিন এবং ইনব্যালেন্স থেকে মানুষ অসুস্থ হয়। টক্সিনটা কি? বিষ। মানে কি? মানে আমরা যে কাপড় পরিষ্কার করি অথবা উপরের যে ময়লাগুলো পরিষ্কার করে ফেলি, কিন্তু ভিতরে কিন্তু ময়লা রয়ে যায়, সে ময়লা কিন্তু পরিষ্কার করা হয় না। যেখান থেকে গিয়ে আমাদের সেলের সমস্যা হয়, সেল থেকে আমাদের যেখানে যেখানে সেল আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে কিন্তু আমাদের শরীরে, যেখানে সমস্যা হয় সেখান থেকে অসুস্থ হয়ে যায়। তো উনি চিন্তা করছে মানুষ মানুষ কিভাবে সুস্থ থাকা যায়। উনি অল্টারনেটিভ মেডিসিনের উপরে করছে, লেখাপড়া করছে। উনি 1997 সালে সার্টিফিকেট পিএইচডি করছে ইন্ডিয়া থেকে, হ্যাঁ, অলিসি মেডিসিনের উপরে। তো এরকম উনি গবেষণা করে আমাদের এই মাশরুম তৈরি করছে যে কিভাবে আমরা থাকতে পারি সুস্থ। তো আমরা বলি আলহামদুলিল্লাহ যে আমরা এত কিছুর পরে একটা ডিএক্স এর সন্ধান পেয়েছি। আমরা যদি চাই এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে, শুধুমাত্র আমাদের ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আমরা সুস্থ থাকার পাশাপাশি কি পেতে পারি? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। মানে প্রথমে ভাবো সুস্থ। যদি আমি সুস্থ থাকি, আজকে আমি লিয়াকত সুস্থ কথা বলতে পারতেছি, অফিসে আসছি। যদি অসুস্থ থাকতাম হয়তো এখানে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না। আজকে ফাইজুল ভাই সুস্থ আছে বিধায় মিটিং এর আয়োজন করছে, আমার আপু কথা বলে গেছে, উনি সুস্থ আছে। তো আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। তারপরে আসি আমরা কি কি আমরা এখানে আছে কি পেতে পারি। আমাদের আমরা যারা জানি, নতুন আপু কিন্তু বলেছে যে আমাদের ফাউন্ডার উনি গবেষণা করেছে মাশরুম কত রকম আছে। উনি খুঁজে পেয়েছে 10 বছরের সাধনার ফল যে 38,000 মাশরুম উনি খুঁজে পেয়েছে। এর মধ্যে 2,000 প্রজাতি মাশরুম খাদ্য রূপে ব্যবহার উপযোগী, আর 36,000 টক্সিন বা বিষ, যেগুলো আমরা দেখি ব্যাঙের ছাতা অনেকে বলে, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এই 200-এর মধ্যে 2,000-এর মধ্যে 200 আছে কি লাল মাশরুম, ঔষধি গুণ সম্পন্ন, আর 1800 শাকসবজি। এটা কিন্তু বর্তমানে আমরা জানি যে অনেকেই মাশরুম চাষ করে মোটামুটি উদ্যোক্তা হচ্ছে, অনেক কিছু করতেছে। বাংলাদেশ সরকারও মাশরুম ইনস্টিটিউট করে ফেলছে, চাষ হচ্ছে। কিন্তু কিন্তু এই মাশরুম, গেওড়ার মাশরুম কিন্তু দুষ্প্রাপ্য। এই দুষ্প্রাপ্য থেকেও উনি 6টা মাশরুমকে খুঁজে পেয়েছে, যে মাশরুম গুলো আমরা হয়তো অনেকেই নাম জানি, অনেকেই জানি না, যে যেগুলা দেখতে যেরকম হয়তো উনি এই সেরকম নাম দিয়েছে। আমরা যদি বলি ব্রেন গেনু, আমরা যদি বলি হার্ট গেনু, লিভার গেনু, ঠিক আছে, রুই গেনু, পিকম গেনু এবং কিমচেং গেনু, মানে এক একটা নাম আছে যে দেখতে এরকম বিধায় উনি নাম দিয়েছে। এবং এই 6টাকে উনি টিস্যু কালচার করে, মানে বৈজ্ঞানিক ভাবে কলম সিস্টেম করে একটাতে নিয়ে আসছে। সারা পৃথিবীতে কিন্তু অনেক মাশরুম কোম্পানি আছে, আমাদের কিন্তু এই ফাউন্ডার যে একদম ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যে 6টাকে একত্র করে জীবনের শক্তি একত্রে নিয়ে আসা কাজ এ পর্যন্ত কেউ পারে নাই, যার নাম দিয়েছে গেওডার্মা, কিং অফ হার্টস বলে বা লুসিডিয়াম বলে, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আমরা জানতাম যে এই মাশরুম গুলা আজ থেকে 5,000 বছর আগে রাজা রাজা বাদশারা খেত। মানে যাদের যারা রাজা রাজা ছিল, ওনাদের সৈন্যদেরকে পাহারা দিত, যে বৃষ্টি যখন থাকে তখন স্বেচ্ছাতে ভাবে একটা বনের মধ্যে এই লাল মাশরুম পাওয়া যেত। তো ঘোষণা করতো যে যারা মাশরুম এনে দিবা তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তখন কিন্তু প্রজারা এই মাশরুম কিন্তু ভয়ও খেত না, সংগ্রহ করে রেখে দিত এবং প্রজাদের রাজাকে এনে দিত, তখন পুরস্কার দিত। কি জন্য? এটা হলো অনেকে অনেক নামে জানে। আমরা শুনেছি যে দেখেন, চায়নারা কি বলে এটা? চায়নারা বলে লিনজি, মানে জীবনী শক্তি পাওয়া যায়। জাপানিরা বলে ঋষি, কোরিয়ারা বলে ইয়াংজি, আর রোমানিরা বলে কি বলে ইমিপ্রিয়ার ফুড, আর গ্রিকরা বলে গডস গড, গডস ফুড, মানে আল্লাহ প্রদত্ত খাবার। বুঝতে পারছেন? মানে মাশরুম কিন্তু অনেক দেশে পরিচিত, হয়তো আমরাই জানতাম না। এটা কে কে খেতে পারে আমরা জানি, যে কে কে ব্যবহার করতে পারবে। এখানে আছে প্রথমে প্রেগনেন্ট ওমেন, যে আমাদের যারা জানি আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি সবাই, তো মায়ের গর্ভে থাকা অবস্থায় যারা আমরা থাকি, তখন এই মাশরুমটা আমাদের গর্ভবতী মায়েরাও খেতে পারবে। খেতে পারবে স্মল চিলড্রেন, যারা শিশু, এরাও খেতে পারবে। স্কুল চিলড্রেন বা স্টুডেন্ট যারা আছে এরাও খেতে পারবে। আছে কি ইয়ং ইয়ং পিপুল, যারা ইয়ং আছে তারাও খেতে পারবে। মেরিড কাপল খেতে পারবে, ওল্ড পিপুল এবং সিক পিপুল। দেখেন আমাদের মাশরুম কিন্তু সবাই খেতে পারতেছে, আলহামদুলিল্লাহ। এটা আসলে একটা আল্লাহ নিয়ামত যে এখানে সবকিছু আছে। আমরা জানি যে এখানে 400 নিউট্রিশন আছে, প্রাকৃতিক গুণ আছে, যে সরাসরি 200 রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের। এটা কিন্তু ওষুধ না, আমরা ভুলেও কাউকে ওষুধ বলবো না, যে আমাদের 200 রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি আমাদের বডি ভালো আমার থাকে, সেল ভালো থাকে, অর্গান ভালো থাকে, তাহলে বডি ভালো থাকবে। এই জন্য আমরা মাশরুমটা ইউজ করব। যে ম্যাডাম কথা বলেছে স্পিরুলিনা নিয়ে, আমরা হালকা একটু স্পিরুলিনা নিয়ে তারপর কথা বলে যাব। যে স্পিরুলিনা অনেকে হয়তো জানি না, যে আমরা শুনেছি অনেক মিটিং থেকে, গবেষণা থেকে, যে $3 বিলিয়ন বছর আগে এই মাশরুমের হয়েছে, সন্ধান পাওয়া গেছে। যে কোন এক নাবিক গিয়েছিল কোথাও যুদ্ধে অথবা ঘুরতে, সেখানে সে খাবার হারিয়ে ফেলছিল, মানে খাবার শেষ হয়ে গেছিল। তখন সে কি খাবে
তখন এই সমুদ্র থেকে শ্যাওলা উনি খেয়েছিল। যখন খেয়েছে তখন ক্ষুধা নিবারণ হয়েছে এবং উনি আস্তে আস্তে এনার্জি পাওয়া শুরু করেছে। এবং যখন 3 থেকে 4 মাস পরে আসছে, ওনার হেবি চেহারা সুন্দর হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তখন বলছে, তুমি কি খেয়েছো, তুমি তো এরকম অনেক জায়গায় ছিলা। তখন সে গল্প বলছে যে আমি এই খেয়েছি, এই খাওয়ার পর আমার এই শক্তি পেয়েছে। যাই হোক, আমরা যদি বলি এখানে নিচে আছে কি 12 স্পিরুলিনা ক্যান্ডি, মানে নিচের দিকে দেখেন লেখা আছে 12টা ক্যান্ডি। 12টা ক্যান্ডি খেলে আমরা কি পেতে পারি? ভিটামিন বিটা ক্যারোটিন পেতে পারি। যদি ভিটামিন বিটা প্রোডাক্ট পেতে হলে কি খাইতে হয় দেখেন, 225টা আপেল, 14 বোতল মিল্ক যদি আমরা খাই তাহলে ভিটামিন বিটা ক্যারোটিন তৈরি হয়। আর ভিটামিন বি কমপ্লেক্স কিভাবে তৈরি হয় আমাদের শরীরে? 4 বল রাইস, তারপর 4টা স্পারডিনস, তারপরে 2টা পটেটোস, 210টা আঙ্গুর এবং 5টা অরেঞ্জ খেলে ভিটামিন বি কমপ্লেক্স হয় আমাদের শরীরে। ভিটামিন ই কেমনে হয়? 7 গ্লাস দুধ এবং দুইটা চিকেন খাইলে, মুরগি খাইলে আমাদের এই ভিটামিন ই তৈরি হয়। এখন সেই ক্ষেত্রে আমরা কি খেতে পারি বলেন তো? এই 225টা আপেল, 1 কেজি আপেলের দাম এখন 200, তো নর্মাল যেটা ছোট আছে সেটা কিন্তু 240 টাকা থেকে 30 টাকা পর্যন্ত লাগে। ঠিক আছে? তো দুধের দাম কি, আঙ্গুরের দাম কি অবস্থা, মিল্ক দুধের দাম কি, তো আমরা কোথায় পাবো বলেন এগুলা? তো 12টা ক্যান্ডি যদি আমরা খাই স্পিরুলিনাতে, তাহলে আমাদের এই যে পূরণ অভাবগুলা এগুলো পূরণ হবে ইনশাল্লাহ। তো আমি শুধু একটু হালকা বললাম যে স্পিরুলিনাটাও কিন্তু আমরা খেতে পারি, এখানে অনেক অনেক উপকার হয় ইনশাল্লাহ। আমরা প্রথমে যেটা আসি, আমরা শুরুতে আসি যারা বিজনেস করি, আমাদেরকে কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে বলে, লিডার এই সমস্যা এই সমস্যা, কোন প্রোডাক্টে কি দিব, হালকা একটু জেনে নেবেন আজকে, পারলে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। যারা চামড়ার, আমরা কিন্তু অ্যালার্জি খুঁজি, চামড়ায় উপরে অ্যালার্জি থাকে আবার ভিতরেও থাকে। চামড়ার উপরে অ্যালার্জি থাকলে কি খেতে হবে আমাদের? যদি থাকে, যদি সামান্য অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আমাদের এই সাবান ব্যবহার করলে চলে যাওয়ার সময়। ঠিক আছে? যদি একটু বেশি থাকে চামড়ার উপরে, তখন আমাদের আরজি জেল ইউজ করতে হবে। সাবান এবং ম্যাসেজ অয়েল যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের এই উপরের চামড়ার যে সমস্যাগুলা সেটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমাদের আপু কিন্তু বলছে সাবানটা কিভাবে ব্যবহার করতে হবে। যদি চামড়ার ভিতরে সমস্যা থাকে, অ্যালার্জি থাকে, তাহলে কি খেতে হবে আমাদের? চামড়ার ভিতরে সমস্যা মানে আমাদের মানে রক্তের সমস্যা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মাশরুম ব্যবহার করতে হবে, আরজিজিএল, সাথে স্পিরুলিনা, যে কথা বললাম স্পিরুলিনাতে A to Z আছে, মাল্টিভিটামিন, এখানে রক্তের একদম উপাদান যা দরকার সবকিছু ঠিক রাখবে ইনশাল্লাহ। এখানে বিটা ক্যারোটিন আছে, অনেক কিছু আছে। মায়ের দুধের যে উপাদান আছে সেখানেও আছে, সেটা আছে স্পিরুলিনাতে। আছে মরিনি জুস, আলহামদুলিল্লাহ, এটা প্রাকৃতিক ফল, মরিন্ডা ফল থেকে আসছে এখানে, আমরা জানি। তো এই তিনটা যদি কেউ ইউজ করে ইনশাআল্লাহ তার ভিতরে অ্যালার্জির সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যদি আসি আমরা চর্মরোগ, এই অ্যালার্জি থাকে কিন্তু চর্মরোগ আছে, একটা যারা চুলকায় না, কিছুই না, কিন্তু 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 ভাব আছে শরীরের মধ্যে, কি কি দেখা যায়। ঠিক আছে? যদি এরকম থাকে, তো আমরা ইউজ করবো এই সাবানটা ইউজ করবো, আমরা ব্ল্যাক কফি খাবো, আমরা বডি লোশন ইউজ করবো এবং ট্যালকাম পাউডার ইউজ করবো। ঠিক আছে? মানে আমাদের চর্মরোগের বাইরেও, মানে চুলকানির অ্যালার্জিতে বাইরেও কিন্তু কিছু কিছু সমস্যা থাকে। তো আমরা বডি লোশন ইউজ করবো এবং ট্যালকাম পাউডারটা কিন্তু সেরকম একটা পাউডার, আমি জীবনে অনেক পাউডার ইউজ করছি, কিন্তু এই এত সুন্দর পাউডার মানে ডিএক্সএন কে না বলে না আসলে, যে গড গিফটেড আমি মনে করি, যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ইউজ করবো। যদি বলে আমরা ব্যথার জন্য, ব্যথার কারণ আছে বলে, শরীরে ব্যথা যারা আছে সে বোঝে ব্যথার কি সমস্যা। যদি মাংসপেশিতে ব্যথা হয়, শরীরে ব্যথা হয়, আমরা মেসেজ অয়েল ইউজ করবো, কর্ডিসেপস খাবো এবং মরিচ জুসটা খাবো। মরিচ জুস খেলে আমাদের ব্যথা কিন্তু চলে যাবে। সাথে ব্ল্যাক কফি যোগ করতে পারেন। ঠিক আছে? যদি যার কম আছে, তার সাথে ব্ল্যাক কফি, মেসেজ অয়েল এবং মরিচ জুস করবেন, খাবেন, তাহলে ইনশাল্লাহ ব্যথা কমে যাবে। এবং যদি ভালো হয় কর্ডিসেপটা খাবেন, কর্ডিসেপটা আমাদের অনেক উপকার করে, পুরো বডিতে কাজ করে কর্ডিসেপ। আসেন পলিপাস রোগে, যাদের নাকের সমস্যা হয়, পলিপাস হয় নাকের রোগ, অপারেশনের পরেও কিন্তু পলিপাস হয়। ঠিক আছে? তো সেখানে কি করা যেতে পারে? আমরা লায়ন্স ম্যান খাবো, ট্যাবলেটটা আমাদের অনেকে জানি, বাংলাদেশে পাওয়া না গেলেও অনেকের কাছে আছে, পাওয়া যায়। লায়ন্স ম্যান খাবো, টিটি ক্রিম এবং ম্যাসেজ অয়েলটা, টিটি ক্রিম কি করবো, টিটি ক্রিম এবং ম্যাসেজ লাগাই নাকের ভিতরে একটু হালকা হালকা নিব, একটু লাগাইতে পারি, একটু শ্বাস নিতে পারি। ঠিক আছে? টিটি ক্রিমটা কিন্তু আমাদের এই সর্দিও ভালো করে, এবং এই সর্দি থেকে কিন্তু পলিপাস হয়। তো আমরা এটা ইউজ করবো ইনশাল্লাহ, একটু হালকা লাগাই আমরা নাকের ভিতরে ইউজ করবো যেখানে পলিপাসটা আছে আর কি। ঠিক আছে? সাথে আমরা কি, যদি বেশি সমস্যা হয় আমরা আরজি জেল কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? পলিপাস যদি ভালো না হয়, আমরা আরজি জেলটাও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। 3 থেকে 6 মাস ইউজ করলে এটা থাকবে না। অনেকে আছে মেদ ওজন বাড়ানো চায়, যে অনেকে হালকা আছে, স্বাস্থ্য নাই। ঠিক আছে? কি খেলে স্বাস্থ্য হয়? অনেক কিছু খায়, অনেকে গরুর ট্যাবলেট খায়। আমরা শুনেছি এক সময় গরুর ট্যাবলেট নাম ছিল, যে ওটা খাইলে মোটা হয়ে যায়। এটা করলে কিন্তু সাথে সাথে সাইড এফেক্ট হয়ে যায়। আমরা ভুলে কিন্তু ফার্মেসিতে গিয়ে নিজে ডাক্তারি করে কিছু খাবো না। শুধু পেয়েছি ডিএক্সএন, আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট গুলো পেয়েছি, আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করবো, মাইক্রোবেজি, কোকোজি এবং স্পিরুলিনা। ঠিক আছে?
মানে স্পিরুলিনা এবং মাইক্রোবিজি কখন খাবো? আমরা খাওয়ার পরে খাবো। খাওয়ার পরে খেলে আমরা কিন্তু কি করবো, স্বাস্থ্যটা ভালো হবে। এবং স্পিরুলিনা খাওয়ার পরে খাবো, সাথে খাবো কোকোজি। যার সামর্থ্য আছে সবাই সবগুলা খাবো, আর যদি সামর্থ্য না থাকে আমরা একটা খেতে পারি। যেমন মাইক্রোবিজি যদি খাই আমরা, খাবার পরে খাবো ইনশাআল্লাহ। নিয়মিত খাওয়া দেখেন, এটা 2 মাস যাবে কমপক্ষে। যদি একা কেউ খায় 1 চামচ করে, তাহলে 2 মাস যাবে। খাওয়ার পরে খেলে ইনশাআল্লাহ দেখবেন যে উনি আস্তে আস্তে হেলদি হয়ে যাবে। এটা কন্টিনিউ করতে হবে, আমাদের কোনো ওষুধ না, সবগুলাই খাবার, পরিপূরক খাবার ভালোভাবে খেলে, নিয়মিত খেলে ইনশাআল্লাহ স্বাস্থ্য ভালো হয়ে যাবে। অসংখ্য প্রমাণ আছে আমাদের, যারা মেদ বুড়ি কম ছিল তারা সুস্থ স্বাস্থ্য হয়েছে। আবার অনেকের কিন্তু ভুঁড়ি মোটা, পেট মানে মেদ ওজন কমাতে চাচ্ছে, তাদের জন্য মাইক্রোবিজি। সেটা কি, খাবার আগে খেতে হবে। মানে সকালে ঘুম থেকে উঠেই 1 চামচ অথবা 2 চামচ মাইক্রোবিজি আধা গ্লাস পানিতে মিক্স করে খেয়ে ফেলবেন। এবং ঘুম থেকে উঠে আপনি কুসুম গরম পানি অথবা গরম পানি দিয়ে কফিটা খেবেন। খাওয়ার পর আধা ঘন্টা পরে অথবা আধা ঘন্টা পরে আপনি অল্প পরিমাণ ভাত খাবেন। ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, সালাদ খাবেন। ঠিক আছে, দুপুরে অল্প পরিমাণে ভাত খাবেন, আবার রাতে গিয়ে আসে মাইক্রোবিজি খাবেন। এভাবে যদি খান নিয়মিত, দেখেন 15 থেকে 1 মাস খেলে আপনি অনেক কিছু কমে যাবেন। যে বোঝা গেছে যে আপনার ওজন কমে যাচ্ছে, একদম প্রমাণিত। অসংখ্য প্রমাণ আমাদের লিডাররা আছে যারা ব্যবহার করছে। ইনশাল্লাহ আমরা হয়তো মিডিয়াম আছি, আমাদের কমানোর দরকার নাই, বাড়তে দরকার নাই, হয়তো আমরা ট্রাই করি নাই, কিন্তু মাইক্রোবিজি আমি নিজেও ইউজ করি। ইউজ করার পর হয়তো আধা ঘন্টা পরে আবার পেট ভরে ভাত খাই। ঠিক আছে। প্রোডাক্টের দাম কত ইনশাল্লাহ জেনে নেবেন, মিটিং এর পরে লিডার থেকে জেনে নেবেন। আপনাদের জেনে নেবেন, ইনশাল্লাহ জেনে যাবেন দাম কত। আমরা আছি পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা রোগের জন্য। আমরা অনেকে এই রোগটাকে অনেকে বলি পাইলস, অ্যানাল ফিশার বা ফিস্টুলা। অনেকে কিন্তু লজ্জার জন্য কথাটা বলি না, অনেকেই যে পায়খানা করতে গেলে যারা গেজ বের হয় অথবা রক্ত ঝরে, মানে অনেক সমস্যা কিন্তু পাইলস যাদের আছে তারাই জানে এই প্রবলেমটা কত গুরুতর। যদি ফেসবুকে দেখি অনেকে যখন বিজ্ঞাপন দেয় পাইলস রোগের জন্য এটা সেটা, হন্য হয়ে লাগে যে কত দাম, আমার লাগবে আমার লাগবে আমার লাগবে, অসংখ্য মেসেজ আমি দেখি। অনেকে আবার অপারেশন করে, 1 থেকে 3 বার অপারেশন করে, তারপরে পাইলস হয়, আবার গ্যাজ হয়। তা আমরা যারা এই সমস্যায় ভুগতেছি, আমি বলবো শুধু আপনি বেশি না 3টা মাস আপনি আমাদের মাইক্রোবিটার ইউজ করেন। আপনি যদি পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। মাইক্রোবিটার ইউজ করেন। যদি বেশি রক্ত পড়ে অথবা আপনি পায়খানা করতে ব্যথা করে রক্ত পড়ে, বেশি রক্ত যায়, সেই সাথে আপনি মেসেজ অয়েল এবং পেস্টটা এই আপনি বাথরুম ইউজের পর লাগাবেন এবং রাতে ঘুমানোর আগে লাগাবেন। দেখবেন ইনশাল্লাহ একদম সুন্দর করে মিক্স করে একটু হাতের আগাতে নিয়ে লাগাই রাখবেন। এবং সাথে খাবেন মরেঞ্জি জুস। মানে আপনার সমস্যা কিন্তু হজম থেকে হয়, এটা হয় হজম থেকে। মানে আমাদের যত গ্যাস্ট্রিক আছে সমস্যা কিন্তু আমাদের পাকস্থলী থেকে হয়। ঠিক আছে, এই জন্য আমরা ঠিক করবো কি মাইক্রোবিজি এবং মরেঞ্জি জুস খাবো। এবং যদি বেশি রক্ত যায় তাহলে আমাদের মেসেজ মোবাইল এবং পেস্ট লাগাইলে ওই যে আপনি রক্ত যে ক্ষত চিহ্ন সে সমস্যা সমাধান করবে এবং এই ঘাটা আস্তে আস্তে শুকাই দিবে এবং ছোট করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ব্যবহার করেন নিয়মিত, ইনশাল্লাহ দেখেন আরাম পাবেন এবং আপনি বলবেন যে আর আমার এই সমস্যা নাই। যাদের আছে কি বলে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, যারা আছে অনেকে আছে প্রেশার, হাই প্রেশার কিন্তু থাকে। তো প্রেশার রাখার জন্য আমরা জানি আরজিজিএল খাবো, আমরা বরঞ্চ জুস এবং স্পিরুলিনা খাবো। অনেকের যাদের সমস্যা যে এত টাকা আমার নাই, আপনি পারলে ব্লাড কপিটা যদি নিয়মিত খান আপনি প্রেশার কন্টিনিউ থাকবে। কিন্তু যদি আপনি ঠিকভাবে খেতে থাকতে, সুস্থ থাকতে চান যে না আমি আমার যেন ব্লাড প্রেশার না হয়, তাহলে আমি এই 3টা প্রোডাক্টের কথা বলবো, আরজিজিএল, স্পিরুলিনা এবং মরিঞ্জি জুসটা ইউজ করবেন। আপনি ব্লাড প্রেশার ইনশাল্লাহ হবে না। এই প্রোডাক্ট গুলো ইউজ করলে আপনি কিন্তু আরো সমস্যা সমাধান পাবেন। পুরো বডি আপনাকে একদম স্ক্যান করে ফেলবে, আপনি যত রকম রক্তের সমস্যা আছে, যত রকম সমস্যা আছে সমাধান পাবেন। আমাদের কিন্তু 3টা প্রোডাক্টই, একটা হলো মাদার প্রোডাক্ট, মানে একটা হলো কিং, একটা হলো কুইন, একটা হলো কি বলে রাজকন্যা। 3টা প্রোডাক্টের নাম কিন্তু আছে। হ্যাঁ, আমাদের মাশরুম কিন্তু কিং অফ হার্টস, আবার কুইন অফ হার্টস, আর ওটা হলো রাজকন্যা। 3টাকে বলে এই প্রোডাক্ট যদি 3টাকে ইউজ করতে পারে একটা না, তাহলে তার বডি গায়ে একদম স্ক্যান করে ফেলবে ইনশাল্লাহ। যারা স্ট্রোক করে, আমাদের কিন্তু সমস্যাটা অনেকের আছে, কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করতেছে। হ্যাঁ, আমরা জেনে নেবো ইনশাল্লাহ স্ট্রোক করলে আমরা কি প্রোডাক্ট দিতে পারি তাকে। আরজিজিএল, করিসেপ এবং লায়ন্স দেবো। ঠিক আছে, যারা স্ট্রোক করতেছে লায়ন্স এই জন্য দেবো, স্ট্রোক করলে অনেকেই কিন্তু কি করে সেল খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়। যেমন নার্ভ, আমাদের কিন্তু লায়ন্স নার্ভের কাজ করে। হ্যাঁ, অনেকগুলা কাজই করে, গ্যাস্ট্রিক আলসার সমস্যা সমাধান করে। এই জন্য আমরা বলবো যে যারা স্ট্রোক করলে কি খাইতে পারি আমরা, আরজিজিএল, করিসেপ এবং লায়ন্স আমরা সাজেস্ট করতে পারি। আসতে পারে ডায়াবেটিস কমানোর জন্য, যে আমাদের একদম কমন একটা অসুখ সবারই। অসুখ বলতে কি আসলে এটা ভালো হয় না, ডায়াবেটিস আমরা জানি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা যায়। তো আমরা এইগুলো প্রোডাক্টগুলো ইউজ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি। সেটা কি, আমাদের আরজিজিএল, আমাদের মাশরুম এবং ব্ল্যাক কফি যদি নিয়মিত ইউজ করি আমরা, আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে ইনশাআল্লাহ।
এর অসংখ্য প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। যদিও আমাদের ডায়াবেটিস নাই, আমি আসলে মাপি নাই। আজ থেকে 3 থেকে 4 বছর আগে একবার ডায়াবেটিস মাপছিলাম অফিসে, মানে যখন কোনো ক্যাম্প হলো তখন মাপলাম, নর্মাল ছিল। তো অনেকেই বলে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে কিনা আছে না, মানে সন্দেহ আমরা অফিসে আশেপাশে অনেকেরই আছে। তো একদিন আমি কোনো একটু মাপে দেখি, তো এই গত 15 দিন হয় না, মনে হয় 10 থেকে 8 দিন হবে, যে আমি সকালে ঘুম থেকে উঠি, আমার পাশে এক ফার্মেসি আছে, তো ওখানে তো এখন মোটা ডিজিটাল যুগ, সবকিছু থাকে। তো সকালবেলা চলে আসলাম, দেখি তো মাপি কি। পরে দেখলাম যে আমাকে বলতেছে যে লিডার, ভাইয়া আপনি তো 5.6, মানে যেটা একদম মানে অ্যাকুরেট নর্মাল থাকার কথা খাওয়ার আগে, সেটা 5.6 আছে। বললাম আলহামদুলিল্লাহ, তাহলে আর সমস্যা নাই। আমি এই পর্যন্ত পরে খাওয়ার পরে আর মাপি নাই, কারণ যেখানে খাওয়ার আগে আমাকে 5.6 আছে, তো সেখানে আর মাপার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ। তো ডিএক্সএন এর প্রোডাক্টও আমরা ইউজ করি নিয়মিত, ব্লাড কপি খাচ্ছি, আমরা আরডিজেল খাচ্ছি, স্পিরুলিনা খাচ্ছি, হয়তো বা না থাকারই কথা। তারপরে দোয়া চাচ্ছি সবার কাছে যে আল্লাহ যেন, এখন বয়স চলে হয়তো বা 44, তো আলহামদুলিল্লাহ পরবর্তী জীবন ভালো ভালো কাটতে পারি আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজের মাধ্যমে। আমি সবার জন্য দোয়া করতেছি, সবাই ইউজ করবেন। এই যে আপু যেটা বলছিল চুল পড়ার জন্য, মেয়েদের কিন্তু এই প্রবলেমটা এখন অনেক সমস্যা, আমরা জানি যে অনেক চুল পড়ে যাচ্ছে এই ঘুমের কারণে, আমাদের এই বর্তমান জীবন যাচিত জীবনের কারণে, খানা দানার কারণে অনেক সমস্যা কিন্তু হচ্ছে, পানির কারণে চুল পড়ে যাচ্ছে। তো চুল পড়ে গেলে কি করতে হবে? প্রথমে আমরা শ্যাম্পুটা ইউজ করতে পারি, যদি শ্যাম্পুতে না কমে তাহলে 3টা একত্রে করবো আমরা, শ্যাম্পু, ম্যাসেজ অয়েল এবং পেস্ট। সুন্দর করে পেস্ট করে, সুন্দর মিক্স করে মাথার একদম ভালোভাবে লাগাই রাখবো, কমপক্ষে 10 মিনিট, 10 মিনিট ম্যাসেজ করবো আমরা, এভাবে ইউজ করবো, দেখবো আস্তে আস্তে কমে যাবে। আর যদি না কমে তাহলে বলবো যে আপনার ভিটামিনের সমস্যা, তখন আপনি স্পিরুলিনা খাবেন। আমাদের স্পিরুলিনা মাল্টিভিটামিন আছে, এটা তো নিয়মিত খান, ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, একদম গ্যারান্টি আমি বলতেছি। কিন্তু 1 দিন 2 দিনে হবে না, 1 সপ্তাহে হবে না, আপনাকে কন্টিনিউ করতে হবে। কারণ আমি বলছি এগুলো খাবার, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু ওষুধের পাশাপাশি বলে এই খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন, এই খাবেন, সেই খাবেন, ডাক্তার বলে ঠিকই আমরা খাই। কিন্তু আমরা যখন আমরা কোনো লিডার আমাদেরকে বলি যে এইগুলা খান, তখন কিন্তু আমরা চিন্তা করি যে দামের দাম কত, এই এই সেই বলি আমরা। ঠিক আছে, তো আহ ওইটা আসলে নিয়ে আমি ওই কথাটা বলবো, মুখে বলবো ইনশাল্লাহ, জন্য সমস্যার কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাদের রক্ত শূন্যতা ঘাটতি আছে, যেটা আপু কথা বলে গেছে যে স্পিরুলিনা, এটা কিন্তু পাউডার পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায় এবং সিরাল পাওয়া যায়। রক্ত শূন্যতা যাদের আছে, আমরা যদি এদেরকে দেই এই দুটা প্রোডাক্ট, কোকোজি এবং স্পিরুলিনা, একদম ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি, আমার অনেক ছিল। আমাদের যদি বলি, আমার একজন সার্জন তাপসী আপু ঢাকাতে, উনি রক্ত রক্ত দিত, মাঝে মাঝে মধ্যে মাসে মাসে রক্ত দিত। যখন উনি স্পিরুলিনা সিরাল খেয়েছে, উনি কিন্তু রক্ত দেওয়া বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যারা অপুষ্টিতে আছে, যারা রক্ত শূন্যতা ঘাটতেছে, এগুলা কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অ্যালার্জির জন্য কি আছে দেখছেন, এই যে মিটিং এ থাকার পর যদি আপনি এখন বলেন অ্যালার্জির জন্য কি আছে, তাহলে তো আসলে ব্যর্থতা, আপনি ব্যর্থ, অথবা আপনার লিডার যদি থাকে জেনে নেবেন ইনশাল্লাহ, আমরা কথা বলেছি। ঠিক আছে, শুনে নেবেন। যাদের অনেকের আছে হাত পা ঝিনঝিন করে, মানে কি বলে ঝিনঝিন করে, তারা আমরা ব্ল্যাক কফি খাবো এবং স্পিরুলিনা খাবো গরম দুধের সাথে। ঠিক আছে, স্পিরুলিনাটা গরম দুধের মধ্যে দিয়ে আমরা মিক্স করে খেয়ে ফেলবো। হাত পা ঝিনঝিন কিন্তু অনেকেরই করে, ঠিক আছে, অনেকের হাত পা ঝিনঝিন করে, তাদের জন্য এটা মোটামুটি স্পিরুলিনা এবং ব্ল্যাক কফি খেলে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। যেটা বলছিল আমাদের আপু, যে আসলে এখানে লজ্জার কিছু নাই, ক্ষমা করবেন, যে মেয়েদের মাসিক হয় প্রতি মাসে, আমরা জানি এখানে কিন্তু প্রচন্ড ব্যথা হয়। যারা বিবাহিত আছেন, অথবা যারা অল্প বয়স হয়তো বুঝবেন না, যারা বিবাহিত আছেন, যারা হাজবেন্ড ওয়াইফ আছে, তারা আমরা কিন্তু জানি যে যখন এই সমস্যাটা হয় তখন কিন্তু পুরা একদম অনেক পেন করে। যদি লেখায় কোনো বানানে ভুল হয় আমাকে ক্ষমা করবেন, আমি কপি করেছি, বানান টানার বড় কথা না, বড় কথা হলো যে আমাদের প্রোডাক্টের কথা বলে। তো এই মরেঞ্জি জুস যখন আসলো বাংলাদেশে, সবসময় পাওয়া যেত না, যখন আসলো তখন কিন্তু আমার বাসায় আমি ইউজ করাইছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যখন দেখতাম যে অন্য অন্য মাসে সে পেনের জন্য কান্না করতো, যখন মরেঞ্জি জুস একটা না 2-3 মাস ইউজ করছে, তখন কিন্তু এই সমস্যা ছিল না, একদম নিয়মিত ছিল। এবং এটা ব্যবহার করলে সে বোঝেই নাই ব্যথা কি জিনিস, অথবা এই জিনিসটা হয়েছে কিনা। সাথে কোকো যেটা দিবেন, সাথে দুধ দিবেন, তাহলে দেখবেন যে আমার মা বোনরা এই সমস্যার সমাধান থেকে সমস্যা হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মানে নিয়মিত হবে এবং কোনো পেইন থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মরেঞ্জি জুস কিন্তু অনেক কাজ করে আমরা জানি, এখানে এসে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এখানে গ্যাস্ট্রিকের হজমের কাজ করে, আমাদের ক্যান্সার দূর করে মরেঞ্জি জুস। ঠিক আছে, আর কোকোজি তো ম্যাডাম বলছি, আমি আলাদাভাবে বললাম না, যেহেতু কোকোজি আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারে, আমি নিজেও খাই। ঠিক আছে, বাচ্চা যদি, যে কারো বাচ্চা খেতে চাচ্ছে না, অথবা গ্রোথ নাই, মানে ব্রেন লেখাপড়া করতেছে না, তো আপনি যদি কোকোজি দেন ইনশাল্লাহ ভালো কাজ করবে। সেটা আমি আলাদাভাবে কথা বললাম না, আমি একবারে সব কথা বলছি। আসলে অনেকের খুশখুশি কাশি হয়,
আমরা কিন্তু অনেকেই আসলে খুশখুশি কাশিতে ভুগি, কারণ শহরের জীবন, আমরা বাতাসে সমস্যা, আমি তো বললাম খাওয়ার সমস্যা, ঘুমের সমস্যা, হতেই পারে আমাদের খুশখুশি কাশি। তো ওয়েদারও ঠিক নাই, আজকে গরম কালকে ঠান্ডা, এরকম কিন্তু হচ্ছে। তাপমাত্রা কমতেছে, মাঝে মাঝে বাড়তেছে জলবায়ুর কারণে। তো আমাদের কোকোজি খাই, ব্ল্যাক কফি, মরেঞ্জি জুস এবং পেস্ট। পেস্ট আমি এই জন্য দিয়েছি যে যারা আমরা খুশখুশি কাশি হয়, যে পেস্টটা আমরা কুসুম গরম পানিতে দিয়ে আমরা শ্বাস নিতে পারি, অথবা গড় কুলি করতে পারি, লবণ গরম পানিতে কুলি করতে পারি, ঠিক আছে? এগুলো করলে এই খুশখুশি কাশি চলে যাবে ইনশাল্লাহ। টিউমার বা টনসিল, আমরা কিন্তু জানি যে টিউমার হচ্ছে, বর্তমানে অসংখ্য মানুষের টিউমার হচ্ছে, টনসিল হচ্ছে, টনসিলে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে মানুষ। তো আমাদের সচেতন হয়ে একটু, তো আমাদের মাশরুম পাউডার, আরজিজিআর অথবা মাশরুম পাউডার খাবো, আমাদের স্পিরুলিনা খাবো, লায়ন্স প্যান এবং মরেঞ্জি জুস। লায়ন্স প্যানটা টিউমারের জন্য কাজ করে, আর মরেঞ্জি জুসটা ক্যান্সারের বিরুদ্ধে এটা প্রতিরোধ করে। এই জন্য আমরা মাশরুম তো অবশ্যই দেবো, সাথে স্পিরুলিনা দেবো। কি জন্য? নতুন রক্ত কণিকা তৈরি করবে, রক্তের ব্যালেন্স ঠিক রাখবে। স্পিরুলিনা দিবেন আপনাকে, আর লায়ন্স প্যান আপনাকে ওই টিউমারটা ছোট করবে, মরেঞ্জি জুস ক্যান্সার ধ্বংস করবে। এই জন্য সব প্রোডাক্টগুলো আমরা দিব ইনশাল্লাহ। টিউমার কিন্তু অনেকেরই হচ্ছে, অনেকে টনসিল হচ্ছে, যাদের টনসিল হচ্ছে তো আমরা কিন্তু পেস্ট নিয়মিত ইউজ করবো ইনশাল্লাহ। পেস্টটা ইউজ করবো এবং গরম পানি দিয়ে গড় করবো, লবণ গরম পানি দিয়ে গড় করবো, টনসিল ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যদি রাতের ঘুম কম হয়, অনেকের কিন্তু ঘুম কম হয় রাতে, যদি ঘুম কম হয় আমরা কর্ডিসেপটা খাবো এবং কোকোজি খাবো রাতের বেলা, দুধ দিয়ে কোকোজি খাবো, ঠিক আছে? যাদের ঘুম কম হয় তারা আমরা কর্ডিসেপ এবং কোকোজি খাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর যাদের জ্বর হয়, ভিতরগত জ্বর, মানে ভিতরে জ্বর আছে, গায়ে জ্বর, গায়ে ওঠে না কিন্তু ভিতরে জ্বর আছে, তারা কডিপাইন খাবো আমরা। কডিপাইনটা আর অনেক কাজ করে, আমি সেগুলো গেলাম না। অনেকের কিন্তু সমস্যা আছে, কডিপাইনটা বাংলাদেশে কম পাওয়া যায়, যারা প্রবাসী আছেন তারা খেয়ে নেবেন। কডিপাইনটা কিডনির পাথর হলেও কমে যায়, ঠিক আছে? অনেক সময় মেদ ভুঁড়িও কমায়। তো ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো আমরা ব্যবহার করলে পেয়ে যাবো। আসেন, গ্যাস্ট্রিক বা আলসার, এটা কিন্তু মানুষের এখন দেশে এখন বিদেশে এখন গ্যাস্ট্রিক আলসার কিন্তু অনেক হচ্ছে। অসংখ্য অসংখ্য, ছোট নাই, বেবি নাই, বয়স নাই, যুবক নাই, সবারই গ্যাস্ট্রিক আছে। সমস্যা কি জন্য? আমরা ভাজি পোড়া বেশি খাচ্ছি। আমরা এখন যে সয়াবিন নামক তেল খাচ্ছি, সে আসলে তেল নাকি আমরা জানি না, ঠিক আছে? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখলাম সরিষার তেল আমরা ব্যবহার করতাম বাড়িতে। হ্যাঁ, আমরা কৃষকের সন্তান, সরিষা হতো, সরিষা নিয়ে যেত মুদিরা, এসে তেল দিয়ে দিত ভাঙাইয়া নিজেরা। এখন কিন্তু সেই আমরা খাই সয়াবিন তেল, সেটা কি আসলে পাম অয়েল না সয়াবিন সেটা আমরা জানিও না। কয় রকম, কয় নাম্বার তেল খাই সেটাও জানি না। তো আমরা গ্যাস্ট্রিক হলে কি খাবো? লায়ন্সম্যান ট্যাবলেট খাবো গ্যাস্ট্রিক বেশি হলে, মর্নিং জুস, স্পিরুলিনা, ব্ল্যাক কফি, এই চারটা নিয়মিত কন্টিনিউ করলে যত রকম সমস্যা থাকুক, আলসার, গ্যাস্ট্রিক, আপনার যত সমস্যা থাকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করবো যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে। অনেকেরই আছে চর্মরোগ, দাউদ হয়, দাউদ একজিমা হতে পারে। তো যদি দাউদ হয়, আমি বলবো যে আমাদের সাবানটা বেশ ভালো গোসল করে, সাবান এবং পেস্ট একত্র করে লাগাই রাখবেন, ইনশাল্লাহ দেখেন যে এই দাউদটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দাউদ একজিমা যাদের আছে, এই চিপাই চাপাই হয়, অথবা রানের চিপাই হয়, মাজায় হয়, অনেক সময় লুঙ্গি যেখানে পড়ে সেখান দিয়ে হয়, এগুলো হয় অনেকেরই। তো আমরা এটা দিতে পারি, ঠিক আছে? দাউদ একজিমা কিন্তু অনেকেরই হয়, সোয়াসের রোগ, ইনশাল্লাহ আমাদের সাবান ইউজ করলে এটা চলে যাবে। অনেকের আছে, অনেকে শুনি মা বোনদের কোমরে হাড় ক্ষয় গেছে, এটা কিন্তু অনেকের আছে, মানে ভিটামিনের অভাব, ঠিক আছে? সে আপনার কি পূর্ণ হতে পারে? অনেকে যারা বয়স বেশি তারা হয়তো পূর্ণ হবে না, কিন্তু যারা এখনো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমাদের, আমরা যদি নিয়মিত এগুলো ইউজ করি, আরডিজিএল, আমরা কর্ডিসেপস এবং স্পিরুলিনা, এই তিনটা পদ্ধতি ইউজ করি, যাদের কোমরে হাড় ক্ষয় আছে, তাদের এই হাড়টা ক্ষয়টা পূর্ণ হবে ইনশাআল্লাহ, আমরা এই তিনটা প্রোডাক্ট যদি নিয়মিত ইউজ করতে পারি। আচ্ছা, হাঁপানি রোগ, অ্যাজমা, অ্যাজমা কিন্তু অনেকেরই আছে বর্তমানে, শ্বাসকষ্ট যারা আমরা দেখি, মাঝে মধ্যে দেখি অনেকেই কাছে কাছে ব্যাগের মধ্যে ইয়ে রাখে, ইনহেলার রাখে, কিন্তু একটু সমস্যা হয়েছে, আস্তে আস্তে কি করছে, মুখে একটু নিয়ে সে নিঃশ্বাস নিচ্ছে। আমরা যদি শ্বাসকষ্ট হয় তা আমরা আজিজিল দেবো। কর্ডিসেপস কিন্তু ট্যাবলেটও পাওয়া যায়, কফি পাওয়া যায়, যারা অনেকেই হয়তো খেতে পারি না, কর্ডিসেপ পাওয়া যায় না, এই জন্য আমরা কর্ডিসেপ কফি আছে, কর্ডিসেপ সিরিয়াল আছে, আমরা শুধু শুধু দিতে পারি, সাথে ব্ল্যাক কফি। আমি নিজেও দেখেছি যাদের সেক্সুয়াল সমস্যা আছে অথবা হাঁপানি আছে, আমি যাদেরকে দিয়েছি কর্ডিসেপস, তারা হয়তো সেক্সুয়ালটা আস্তে আস্তে পাইছে, সমাধান পাইছে, কিন্তু হাঁপানির যে সমস্যা ছিল সেটা অনেক অনেক ইমপ্রুভ হয়েছে এই কর্ডিসেপে। তো আমি বলবো যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে আরজিজেল অবশ্যই দিবেন, কারণ আরজিজেলটা আমাদের পুরো বডিকে স্ক্যান করে, রিসাইক্লিং করে কিন্তু আমাদের টক্সিন বের করে, তো ঠিক করে, সাথে সাথে কর্ডিসেপ পুরো বডিতেই কাজ করে, সেটা শ্বাসকষ্ট, লিভার যে আমাদের ফুসফুস, সেটা ঠিক করে কর্ডিসেপস, সাথে ব্লাড কপি। আপনাদের কিন্তু অনেক আছে, আমরা এটা ইনশাল্লাহ দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ কথা বলেছি, যদি আমার কথা, আসলে আমার কোনো ডাক্তার না, ডিএক্সএন করি 2 বছর 2.5 বছর হয়েছে,
হয়তো শুনতে শুনতে শিখতেছি আমরা, শিক্ষা থেকেই ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করবেন। আর আমরা ডাক্তারও না, আমাদের প্রোডাক্ট গুলো কোনো ওষুধও না, ঠিক আছে? তো যদি আমাদের আজকের এই মিটিং থেকে যদি ফাইজুল ভাই আয়োজন করছে সবাই শেখার জন্য, যদি কাজে লেগে থাকে, আশা করি যে আপনার বিজনেসটা গ্রো হবে। কারণ সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্ট আছে, সারাটা দেশে ওই দেশের নিয়ম কানুন মেনে আমাদের প্রোডাক্ট গুলো চলতেছে। আজকে 30 বছর পার হয়ে 31 বছর পা দিয়েছে এই প্রোডাক্টের কারণেই কিন্তু আজকে সারা পৃথিবীতে জয় জয়কার দিয়েছেন। আমি যদি বলি আর হয়তো 2 আর 10 বছর পরে ঘরে ঘরে ডিএক্সেন হবে, ঘরে ঘরে ডিএক্সেন, জনে জনে ডিএক্সেন। এটা কিন্তু আমাদের একজন লিডার বলে, ঘরে ঘরে ডিএক্সেন, জনে জনে ডিএক্সেন। আবু তৈব লিডার বলে, ইডিডি, উনি বাহার ইয়েতে আছে, দুবাইতে আছে। তো ধন্যবাদ ফাইজুল ভাইকে, ধন্যবাদ সবাইকে যারা আমাকে শুনছিলেন। আমার কথায় কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন। এবং এখান থেকে যদি ভালো লাগে, হয়তো আপনার বিজনেসকে অথবা আপনার যদি পরিবারের সদস্যকে অসুস্থ থাকে, তাহলে আপনি ডাক্তার আগে দেখাবেন, ডাক্তারের পরে আপনি আশেপাশে এগুলো দেখাবেন। আশা করি যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে ডাক্তারও দেখাতে হবে না, আমি মনে করি। তারপরেও আমরা সবসময় বলি আগে ডাক্তার, তারপরে আপনার আমাদের প্রোডাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিরেকশন লিডার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করেছেন। আসলে আমি আপনার কথার মাঝখানে জানতে চেয়েছি যে কে কোথা থেকে জয়েন করেছেন। আমি প্রথমে বলেছি যে আমাদের এই বিজনেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এবং ইন্টারন্যাশনাল ভাবে আমাদের মিটিংটা হয়ে থাকে। সো আমরা অসংখ্য রেসপন্স পেয়েছি যে বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের আজকে মিটিং এ জয়েন করেছে আমাদের বিজনেস পার্টনারগণ, আমাদের ভালোবাসার মানুষগণ। তারা আছে বিদায় আমরা মিটিং এর আয়োজন করতে পারি, তারা আছে বিদায় আমরা আমাদের লিডাররা কথা বলতে পারে এবং কথা বলার জন্য আগ্রহ আসে। এবং চট্টগ্রাম থেকেও জয়েন করেছে, নোয়াখালী থেকেও জয়েন করেছে, বাংলাদেশ থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে অনেক ভালো লাগতেছে। দেখেন, এই হচ্ছে ডিএক্সএন এর বিউটি, ডিএক্সএন প্ল্যাটফর্মের যে একটা বিউটি, সৌন্দর্য, এটা আপনারাই আসলে প্রমাণ করতেছেন। কারণ আপনারা সবাই লিডারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আজকে লিডার আমাদেরকে যে স্লাইড শো আকারে যে উদাহরণস্বরূপ আমাদেরকে দিয়েছেন যে প্রতিটা প্রোডাক্ট কোন কোন কাজের জন্য আপনারা ব্যবহার করবেন। আমি জানি না কে কিভাবে নিয়েছেন, যদি আপনারা খাতায় লিখে থাকেন তাহলে একদিন হলেও আপনার এই প্রবলেমটার জন্য এই খাতাটা উল্টে আপনি দেখবেন। আমাদের লিডার প্রায় সময় বলে যদি থাকে খাতায় লেখা, কোনো এক সময় হবে দেখা। সো সকলকে ফার্স্ট টাইম বলেছি যে আজকের গুরুত্বপূর্ণ মিটিংটা আপনারা যারা শুনবেন আপনাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসবেন। জানি না কয়জনে নিয়ে আসছেন, তারপরও যারা নিয়ে আসছেন বিজনেস পার্টনারদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ স্যার ব্যস্ত থাকে, অনেক বিজি মানুষ, সাংবাদিক, আমরা সকলেই জানি। তারপরেও আমি যখন কালকেই বলেছি আমার কথায় সাড়া দিয়েছেন। তো এটা হচ্ছে ভালোবাসা, মন থেকে ভালোবাসে বিদায় না করে নাই। যখনই বলছি স্যার আগামীকালকের মিটিং এ আপনাকে থাকতে হবে, প্রোডাক্ট নলেজ, বলছি ইয়েস, নো প্রবলেম। তো এই হচ্ছে আমাদের ডিএক্সএন এর ভালোবাসা। আমি স্ক্রিনশট নিয়েছি, থ্যাংক ইউ আপনাকে, স্ক্রিনশট নিয়েছেন, ওকে, ধন্যবাদ। সো আমরা এই মুহূর্তে যাব, আমাদের আরেকজন গর্জিয়াস লিডার আছেন, আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে। বর্তমানে স্যার বাংলাদেশে আছেন, রিসেন্টলি চলে যাবেন আবার সৌদি আরবে কর্মস্থলে। তো স্যারের কাছে যাব। স্যার আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে আমাদের সাথে আসবেন আনমিউটে। আজকের টপিক হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। কারণ আমরা সবাই প্রোডাক্ট নলেজ নিয়ে কাজ করতে চাই, প্রোডাক্ট নিয়ে যেহেতু আমাদের বিজনেস। সো প্রোডাক্ট নলেজটা হচ্ছে সবার জন্য জানা জরুরি যদি আপনি এই বিজনেস করতে চান। আর যদি আপনি বিজনেস না করেন, আমি জোর করব না, আমরা কেউ এখানে কাউকে জোর করি না, জোর করে কাউকে বিজনেস করানো যাবে না। নয়ন স্যার যদি আমার কথা শুনে থাকেন, আপনি কো হোস্টে আছেন, প্লিজ আনমিউটে আসবেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো আছি। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, কারণ আমি আশার নামাজ পড়তে গিয়ে আপনার সেজদা থেকে উঠে মাথা ঘুরান দিয়ে মানে খুবই একটু অসুস্থ হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ এই অবস্থায় মানুষকে হসপিটাল নিয়ে যায় বা ডাক্তারের কাছে নিয়ে যায়, আমি স্পারুলিনা সিরিয়াল এবং মেসেজ অয়েল মালিশ করাতে এখন খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনার প্রবলেম হয় আপনি কথা বলেন না, জাস্ট আপনার পরিচয় দিয়ে দেন, কোনো সমস্যা নেই। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আপনাদের দোয়া এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের কথা শোনার জন্য বা কিছু নেওয়ার জন্য আপনারা যুক্ত হয়েছেন, সেজন্য বলবো
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় ইনভেস্ট করে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছেন। যদি আমি মনে করি যে আপনারা আমাদের গর্জিয়াস দুইজন, একজন লেডি লিডার এবং আমাদের লিয়াকত স্যার স্ক্রিন শেয়ার দিয়ে যে কথাগুলো বলেছেন, আমি কিন্তু এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম। প্রথমে আমি শুরুতে প্রবেশ করতে পারি নাই, দুঃখিত বলছি, যে কারণ আমি একটু অসুস্থ ফিল করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি আপনাদের দোয়ায়। কারণ যেই জিনিসগুলা আমরা নিজে অনুভূতি করি সেই জিনিসটা অন্যের সাথে শেয়ার করা আমাদের একটা ইমানি দায়িত্ব। আমি আজকে মানে কি বলবো আপনাদেরকে, এমন অসুস্থতা ফিল করছিলাম, মনে হচ্ছিল যে মানে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে ভর্তি করা দরকার। কারণ আমার মাথা চক্কর দিতেছে, আমি দাঁড়াইতে পারতেছি না, বসে থাকতে পারতেছি না। এমন অবস্থায় আমি আমার ওয়াইফকে বললাম যে আমাকে একটা স্পারুলিনা সিরিয়াল গুলে দাও আর মেসেজ অয়েলটা আমার ঘাড়ে মালিশ করে দাও। দেখুন এই মুহূর্তে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার, যিনি আমাকে আসলে ডিএক্সএল এর মতন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আই লাভ মাই আপলাইন, যে আপলাইন আমাকে ডিএক্সএল এর দাওয়াত দিয়ে আমাকে জয়েন করিয়ে দিয়েছে, এবং আমাদের আফাজউদ্দিন স্যার আমাকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে কিভাবে চলতে হবে সেই দিক নির্দেশনা দেখিয়েছে। এবং আপনারা যে যেখান থেকে যুক্ত হয়ে আমাদের এই মিটিং এর সৌন্দর্য বাড়াচ্ছেন, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারাই হচ্ছেন ডিএক্সএন এর প্রাণ, আপনারাই হচ্ছেন ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডর। যদি আপনি ব্যক্তিটা ডিএক্সএন থেকে আপনার ফিউচার চেঞ্জ করতে চান, কারণ আমরা প্রত্যেকে জানি যে যে কোনো স্থানে আমরা যদি কোনোখানে জব করি, কোনো জায়গায় ব্যবসা করি, যাই কিছু করি না কেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে আমি শ্রম দেব, শ্রমের বিনিময় টাকা ইনকাম করব। সুস্থতার কথা কিন্তু কেউ বলে না, কারণ একমাত্র আমাদের ফাউন্ডার ডক্টর লিমস ইউজিন, উনি এই ডিএক্সএন ফ্যামিলিটাকে তৈরি করেছেন মানব দেহকে সুস্থ রাখার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই প্রোডাক্ট গুলো যে আমাদের জন্য উনি 10 বছর রিসার্চ করে সেই প্রোডাক্ট গুলো আমাদেরকে দিয়েছেন, যেন এই প্রোডাক্ট ব্যবহার করে আমরা নিজে সহ নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারি, অন্যকে সুস্থ থাকার দিক নির্দেশনা দেখাইতে পারি। এই জিনিসটা কিন্তু একমাত্র ডিএক্সএন ফ্যামিলিতে আছে, আর কোথাও নেই। কারণ আমি যেখানে জব করি সেখানে আমি যতক্ষণ শ্রম দেব, সেই শ্রমের পারিশ্রমিক আমাকে হয়তো আমি যদি 10% পাইতাম, ওইখান থেকে আমাকে 3% দেওয়া হয়। আমার প্রাপ্যটাও আমাকে বুঝিয়ে দেওয়া হয় না। এটা প্রত্যেকটা সেক্টরেই হয়। ইভেন আমার কাছে যে লোকটা কাজ করে সেই ক্ষেত্রেও কিন্তু একই একই কথা হয়, যে সে যত কাজই করুক আমি চাই যে আরো বেশি করুক। সেটাই প্রত্যেকটা মালিক চায় যে যতটুকু আদায় করে নেওয়া যায়। একমাত্র ডিএক্সএন কোম্পানি আমাদেরকে বলছে যে সুস্থ থাকো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, আর ইনকাম করো শেয়ারের মাধ্যমে। এই জিনিসগুলো আমরা আসলে ইচ্ছা করলে আমাদের থেকে করতে পারি। শুধু আমাদের অলসতা বা আমরা মনে করি না যে এইটা একমাত্র প্ল্যাটফর্ম যে আমাদের ফিউচারকে চেঞ্জ করতে পারে, সেই জন্য আত্মবিশ্বাস আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা আত্মবিশ্বাস নিতে পারতেছি না, কনফিডেন্স আমাদের মধ্যে আসে না। বা যেই ব্যক্তিগুলো এখান থেকে কনফিডেন্স নিয়ে এগিয়ে গেছে সেই ব্যক্তিগুলো কিন্তু সফল। আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন যে দিন কি দিন প্রত্যেকের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, ইনকাম বাড়তেছে। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনারা কন্টিনিউ করেন, আমি আছি আপনাদের সাথে। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, জি আপনি রেস্ট নেন এবং আপনার শরীরকে সুস্থ করেন, যেহেতু আপনি আবার রিসেন্টলি চলে যাবেন। সো আমরা এই মুহূর্তে যাব আমাদের আজকের মিটিং এর শেষ প্রান্তে আমরা চলে আসছি, হাঁটি হাঁটি পা পা করে। সে প্রথম থেকে আমাদের সাথে যারা ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের লিডাররা অনেক সময় বলে থাকেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটা থাকে ওই ব্যক্তিটাই হচ্ছে ডিরেকশনের ক্রাউন অ্যাম্বাসেডর। কারণ হচ্ছে আপনি কোন কথাটা কখন আপনার টার্নিং পয়েন্ট হবে আপনার বিজনেসের জন্য বা আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করার জন্য। সো আমরা এই মুহূর্তে যাব আমাদের আজকের মিটিং এর শেষ বক্তা হিসাবে আমাদের সাথে আছেন আমার প্রিয় একজন গ্রেট লিডার আব্দুল্লাহ ইমরান ভাই, ইএসডি বাহরাইন থেকে। খুবই ভালো মানুষ, খুবই পছন্দ করি এবং লাইক করি, যাকে প্রথম থেকে আমি অনুসরণ করি এবং এখনো করে যাই। প্রিয় লিডার, ওয়েলকাম আপনাকে, প্লিজ। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি লিডার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ভালো আছি লিডার, আলহামদুলিল্লাহ।
তো ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে এই পর্যন্ত মিটিং এ ছিলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাদের একটা আপু ছিল প্রথম দিকে, আমিনা জাহান আপু, মাশাআল্লাহ প্রোডাক্ট নলেজ ভালো কথা বলছেন। যদি নতুন, কিন্তু মাশাআল্লাহ উনি প্রোডাক্ট ইউজ করছেন। আমাদের ডিসকাশনের মেইন বিষয়টা হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টটা ভালো লাগাটা শেয়ার করতে হবে, এবং ওইটার মাধ্যমে টিম গঠন করে ফিউচার গঠন করতে হবে ইনশাআল্লাহ। তো আমাদের লিয়াকত স্যার কথা বলছেন, নয়ন স্যার কথা বলছেন, মাশাআল্লাহ অসাধারণ সত্যি। লিয়াকত স্যারের যে ইয়েটা ছিল, প্রোডাক্টের ছবি টবি দিয়ে এগুলো শেয়ার করতেছিল, মাশাআল্লাহ স্টাইল শেয়ার করতেছিল, অনেক ভালো লাগছে। তো আমি আশা করি নতুনদের জন্য, আমি স্ক্রিনশট নিচ্ছি অনেকগুলোর, সবগুলো নিতে পারিনি। তো যারা নতুন ছিলেন তাদের জন্য আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আমি আশা করি, কারণ আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট বেসিক বিজনেস। আচ্ছা, আমি আসলে পরিচয় দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্স। আসলে আমি অনেক এক্সাইটেড লিয়াতে কথা শুনে, আজকে পুরো মিটিং এ ছিলাম, অনেক শুনছি, এই জন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি ইমরান, বাহরাইন থেকে, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি বর্তমানে আছি ইএসডি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি আমার কাজের পাশাপাশি ডিএক্স বিজনেস করতেছি প্রবাসে, ইনশাল্লাহ সবাইকে নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি। তো দেখেন, আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি, প্রোডাক্ট প্রমোট করতেছি, এখানে প্রোডাক্ট হচ্ছে মেইন। এই জন্য প্রোডাক্ট নলেজ আমাদের প্রত্যেকের থাকা দরকার। প্রোডাক্ট নলেজ যদি ভালো থাকে তাহলে আমরা যে কোনো সময় প্রোডাক্ট সেল করতে পারবো। আর আমরা যদি ভালো সেল করতে পারি, টিমের সেটা ডুপ্লিকেশন হবে, এভারেজলি আমাদের মাস শেষে ইনকামটা, বিজনেসটা ভালো হবে, ইনকামটা বাড়বে ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো, এই আজকে এই মিটিংটা রেকর্ডিং করা হয়েছে, ইনশাআল্লাহ যারা এখানে পুরো মিটিং শোনেন নাই, বা আপনাদের অনেক বিজনেস পার্টনার আজকে মিটিংটা শোনেন নাই, ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে বা অবহেলার কারণে, তারা হয়তো বুঝতে পারেনি যে এত স্পেশাল একটা মিটিং আজকে হবে, হয়তো তারা এরকম গুরুত্ব দেয় নাই। তো অবশ্যই আজকের ভিডিওটা প্রত্যেকে আবার দেখবেন, পরবর্তীতে আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা এমন একটা সিস্টেমে আছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যারিয়ার করা যাচ্ছে, সুস্থ থাকতেছি, ইনকাম করতেছি, ফিউচার করতেছি আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো যে প্লিজ, আপনি রাইট ডিজিটাল প্ল্যাটফর্মে আছেন, প্রুভেন একটা প্ল্যাটফর্মে আছেন, প্রোডাক্টগুলো খুবই ভালো, প্রুভেন সার্টিসফাইড প্রোডাক্ট এবং বিশ্বমানের প্রোডাক্ট। বাস প্রোডাক্টগুলো ইউজ করেন, সুস্থ থাকেন, এবং 10টা 20টা 100টা মানুষকে সুস্থ রাখার চেষ্টা করেন, বিজনেসটা বাড়ান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে সম্মান, ভালোবাসা, ইনকাম, ফিউচার, ভবিষ্যৎ প্রজন্ম, নিরাপত্তা, সবকিছু আছে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আজকে আমাদের গ্রেট স্পিকার, মাননীয় হোস্ট ফাইজুল ইসলাম ভাইকে, মাশাআল্লাহ। এটা আপনাদের অনেক দোয়া এবং ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ সবসময় সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমরা সবাইকে নিয়ে সফল হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার একটা ফিডব্যাক দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করি। আমরা এখন পর্যন্ত আজকের এই মিটিং এ আমরা অনেকেই যুক্ত আছি, যারা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো, অথবা আজকের কথা থেকে যারা যা কিছুই নিয়েছেন, যদি এখান থেকে কোনো কিছু মনে হয় যে আপনার বিবেকের কাছে ভালো না, বা আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা বলা ঠিক হয়নি, তো সেই কথাটা আমাকে ফিডব্যাক দিবেন, এবং যেই কথাটা আমাদের লিডাররা আপনাদেরকে বুঝিয়েছেন আপনার লাইফকে চেঞ্জ করার জন্য, সেই কথাটা নিয়ে আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। সেই দোয়া রাখি আপনাদের জন্য। এবং প্রতিনিয়ত আমাদের বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত 10টায় আমরা নতুন নতুন স্পিকারদেরকে নিয়ে এবং নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আপনাদের ভালোবাসা কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। সো আপনারা আমাদের সাথে প্রতিনিয়ত জয়েন করবেন এবং পার্টিসিপেন্ট আরো বাড়াবেন, কারণ 300 পার্টিসিপেন্ট, আমাদের লিয়াকত আলী স্যার কিন্তু আমাদের জন্য একটা ত্যাগ স্বীকার করতেছে, আমাদের নয়ন স্যার কিন্তু আমাদের জন্য ত্যাগ স্বীকার করতেছে। 300 পার্টিসিপেন্টের জন্য যে লিঙ্কটা নিয়েছে, এটা কিন্তু পে করতে হয়। সো আমরা যারা আছি এই বিজনেসে, আমরা কিন্তু বিজনেস করতে আসছি। যদি আমরা বসে থাকি ভাই, বিজনেস তো হবে না। বিজনেস করতে হলে আপনাকে কিন্তু একটু ঘাম জড়াতে হবে। যেমন আমাদের আপনারা অনেকেই জানেন ডিপজল, যাকে অনেকেই ডিপজল ডিপজল বলে, আমার খুব প্রিয় ব্যক্তি সাইফুল ইসলাম আনার স্যার, খুবই প্রিয় মানুষ। সবসময় বলে আমাকে লিডার বলে ডাকবে না ভাই, আপনি আমাকে ভাই বলে ডাকেন, খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ওনার সাথে ডিপজল ডিপজল খেলি মেসেঞ্জারে, আমি একটা টপিক বলি, উনি একটা টপিক বলে, তো এভাবে আমরা আসলে এক লিডারের সাথে আরেক লিডার পরিচয় হই। তো আপনারা সবাই একজন আরেকজনের সাথে পরিচয় হবেন এবং বন্ধুত্ব তৈরি করবেন, আর বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন আজকের প্রোডাক্ট নলেজটা হচ্ছে আপনার জন্য আমাদের ডিএক্সএন এর যে মেইন 3টে অপশন, ওয়াই ডিএক্সএন, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, 3টা স্তম্ভ, খুঁটি যাকে বলা হয়। এই খুঁটি যদি আপনার ঠিক না থাকে, আপনি বিজনেসে কিন্তু টিকতে পারবেন না, কারণ আপনার কাছে সবাই জানতে চায়
আপনার কাছে প্রবলেম নিয়ে আসে যে আমার এই প্রবলেমটা হয়েছে, আমি কি দিব, কি করবো, তখন আপনি আপনার লিডারকে ফোন করেন, লিডারকে মেসেজ করেন। আপনার এই লিডার থেকে মেসেজটা পেতে আপনার এখানে 5 মিনিট 10 মিনিট গ্যাপ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটাকে আপনি কিন্তু মেসেজটা ফরওয়ার্ড করতে পারতেছেন না। সো আপনাকে আমাকে এই জিনিসটা শিখতে হবে। আজকে যারা মিটিং এ জয়েন করছেন নতুন এবং পুরাতন, সকলকে ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন। আমাদের লিয়াকত আলী স্যার বুধবারে মিটিং করে, আমি বৃহস্পতিবার করি, আমি আর নয়ন স্যার। সো আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। এবং আজকে এখানে আমি চ্যাটে যে একটা ইউটিউব চ্যানেল লিংক দিয়েছি, এখানে আমাদের লিয়াকত আলী স্যারের মিটিং আছে, আমাদের আরো বিজ্ঞ যে লিডাররা আছেন, আমাদের সরকার জামাল স্যার আছে, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার আছে, আমাদের সাইফ আলাউদ্দিন স্যার আছে, প্রত্যেকেরই ভিডিও এখানে আছে আপনাদের শেখার জন্য, আপনাদের বিজনেস পার্টনারদের জন্য। এটা আমার জন্য না, আমরা এখানে বিজনেস করতে আসছি, কোন লাভের জন্য না। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধব, আপনার টিম মেম্বার সবাইকে এখানে সাবস্ক্রাইব করাবেন এবং এখান থেকে আপনি নলেজ নেবেন। এবং এখানে আপনার A to Z সব ধরনের ভিডিও আছে আপনাদের জন্য। কারণ বিজনেস আপনার, আপনি এখান থেকে যদি ভালো কিছু ইনকাম করতে পারেন এই বিজনেস থেকে, তাহলে একদিন হয়তো আমাদের জন্য দোয়া করবেন, লিয়াকত আলী স্যারের জন্য দোয়া করবেন, আমাদের ইমরান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যারের জন্য দোয়া করবেন, যে স্যার একটা সিস্টেম তৈরি করছে। আজকে এই সিস্টেমের কারণে আজকে আমি স্বাবলম্বী হয়েছি, আমার একটা প্রবলেম সলভ হয়েছে, আমি এখান থেকে ফ্রিডম হয়েছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করি। আরেকটা মেসেজ, বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে, সবাই সবার দিক থেকে ভালো থাকবেন এবং নিরাপদে ফ্যামিলির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএন এর প্রোডাক্ট রেগুলার ব্যবহার করবেন। সবাইকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই মিটিং আমরা এখানেই সমাপ্ত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।